কালকের পিডিএফ পাইনি স্যার। কালকের ক্লাসে কি বিতম বাবু পিডিএফ দেবেন বলেছিলেন? বলেছিলেন? না বলেননি। উম, আমি তো কালকে ছিলাম না, তো বলতে পারছি না। তো দেবেননি, হ্যাঁ, অনেকে না বলছেন দেবেন, দেবে না বলেছিলেন। ওকে। ওকে। ফিল্মোরা লিংক পাইনি। ফিল্মোরা লিংক আপনারা সবাই একটা একটা গ্রুপে জয়েন হয়েছেন তো, ফিল্মোরা 13 এর একটা যে গ্রুপে জয়েন হয়েছে তো সবাই আপনারা ওই গ্রুপে থাকুন, পেয়ে যাবেন। ঠিক আছে, ওই গ্রুপে থাকুন, পেয়ে যাবেন। অনেকে বলছে হ্যাঁ পেয়েছে, অনেকে পাননি, কারণ যারা শেষ পর্যন্ত আমাদের ক্লাসে ছিল তা একমাত্র তারাই পেরেছে। আমরা কিন্তু পরপর 2 দিন ক্লাসে মানে ফর্ম ফিল আপের জন্য লিঙ্ক দিয়েছিলাম ফর্মের। ঠিক আছে, আর আমরা দিতে পারবো না। লিঙ্ক, গ্রুপের লিঙ্ক দেন। গ্রুপের লিঙ্ক, গ্রুপে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু গ্রুপে অলরেডি জয়েন হয়ে গেছেন। ঠিক আছে। না না, এটা ফ্রিতেই ছিল। যারা শেষ পর্যন্ত আমাদের ক্লাসে ছিলেন, আমরা শেষেই মানে লিঙ্ক দিয়েছিলাম ওই ফিল্মগুলোর জন্য, একমাত্র তারাই পাবে। আমরা পরপর 2 দিন লিঙ্ক দিয়েছিলাম, গতকালও দিয়েছিলাম এবং তার আগের দিনও দিয়েছিলাম। স্যার, আগের দিনের ভিডিও এডিটিং ক্লাস আবার আসছে, তখন দেখে নেবেন। ঠিক আছে, আবার আসছে, আবার দেখে নেবেন, কারণ এই প্রোডাক্ট ভিডিওর সময় এডিটিং করতে হবে, জাস্ট তখন বলে দেবো, তখন আপনারা দেখে নেবেন একবার করে। ঠিক আছে। তো গ্রুপ লিংক কোথায় পাবো? দেন ফিল্মোরাটা শুধু ল্যাপটপ বা কম্পিউটারের জন্য? হ্যাঁ, শুধু ফিল্মোরাটা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের জন্য। আর ফোনের জন্য যারা, তারা অ্যাপস ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, ফিল্মোরা অ্যাপস। আর যে কোনো এডিটিং অ্যাপস সে হতে পারে ইনশর্ট, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে। ফর্ম ফিল আপ করিনি তো করেছি, হ্যাঁ। যদি ফর্ম ফিল আপ করে থাকেন তো অবশ্যই আপনারা একটা গ্রুপে জয়েন হয়েছেন, সেই গ্রুপে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে স্যার, দিন আবার। স্যার তো আর হবে না স্যার। প্লিজ স্যার, আগের ক্লাসটা প্লিজ রিপিট করবেন স্যার, আগের ক্লাসটা প্লিজ রিপিট করবেন। আমাকে একটু কাইন্ডলি বলুন যে প্রীতম বাবু কোন কোন জিনিসগুলো কভার করেছিলেন। ঠিক আছে, থিওরি তো উনি বুঝিয়েছিলেন যে কোন কোন জিনিসগুলো তিনি কভার করেছিলেন। দিলে আমার ওটা, না স্যার, গ্রুপের লিঙ্ক আর রিপিট ফ্রেমওয়ার্ক। ওকে। ওকে। Sorry, sir. Thank you. Thank you. Okay. ওকে। তো জাস্ট প্র্যাকটিক্যাল দেখুন প্রীতম বাবু, যেগুলো আপনাদের বুঝিয়েছিলেন সেগুলো যেহেতু আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তো আপনারা প্র্যাকটিক্যাল দেখলে কিন্তু জিনিসটা বুঝতে পেরে যাবেন। ঠিক আছে। আহ আমরা কিন্তু 11টা 10 থেকে ক্লাস শুরু করব স্যার। পেইড রেকর্ডিং, কেন ক্লাস পিডিএফ দেখতে পাচ্ছি না? প্লিজ প্লিজ ওখানে একটু আপলোড করলে ভালো হতো। মানে আমাদের লার্নিটির কথা বলছেন তো নাকি? আনন্দ বাবু, লার্নিটির কথা বলছেন? ও ট্রেজার রুমে পেয়ে যাবেন, ট্রেজার রুমে পেয়ে যাবেন। আমি দেখছি। ইউজিসি প্রোডাক্ট ভিডিওর ফ্রেমওয়ার্ক প্রীতম স্যার কাল করিয়েছিলেন। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক গুলো যিনি করিয়েছিলেন, যে ফ্রেমওয়ার্ক গুলো, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি করবো আজকে, চাপ নেই। ওকে। তো মেসেজ করুন কোন কোন ফ্রেমওয়ার্ক গুলো করিয়েছিলেন, মেসেজ করুন, মেসেজে লিখুন কোন কোন ফ্রেমওয়ার্ক গুলো। আহ, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা 11টা 10 থেকে আজকে ক্লাসে শুরু করছি। ওকে। আর বলুন কোন কোন ফ্রেমওয়ার্ক গুলো করিয়েছিলেন, সে ফ্রেমওয়ার্ক গুলোর নাম লিখুন। মেসেজ বক্স ওপেন আছে। হু প্রোডাক্ট টেনশন বিল্ড প্রোডাক্ট সলিউশন সিটিএ। হ্যাঁ, ওকে। কালকে ক্লাসের কোনো পিডিএফ দেওয়া হয়েছে কি স্যার? না, কালকে ক্লাসের কোনো পিডিএফ দেওয়া হয়নি। আহ, বুঝতে পেরেছি, এই জিনিসগুলো করেছিল। হুম। সাউন্ড সাউন্ড কম আসছে। আমাকে একটু জানান তো কাইন্ডলি যে আমার সাউন্ড কি কম আসছে না সাউন্ড একেবারে ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে।
স্যার ফিল্মোরা পায়নি, ফিল্মোরা পায়নি বলতে যদি গ্রুপে জয়েন আছে গ্রুপে জয়েন থাকুন, গ্রুপের মধ্যেই আমাদের ফিল্মোরা লিঙ্কটা দেওয়া হবে, আপনারা ওখান থেকে কিভাবে মানে ওটাকে সফটওয়্যারটাকে ইনস্টল করতে সব ভিডিও গাইড সমেত আপনারা পেয়ে যাবেন। ভিডিও দেখে দেখে কিন্তু আপনারা ফিল্মোরাটাকে ইনস্টল করে নেবেন আপনার পিসি বা কম্পিউটারে। ওকে, ফ্রেমওয়ার্ক, গ্রুপ প্রবলেম, টেনশন বিল্ডিং, প্রোডাক্ট এন্ট্রি, হ্যাঁ ওকে, হ্যাঁ এটাই। এটা শুধু আপনার প্রোডাক্টের ক্ষেত্রে নয়, এটা কিন্তু আপনার এই যে ফ্রেমওয়ার্ক গুলো এটা কিন্তু আপনার সব ভিডিওর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়। ঠিক আছে, হুক এইসব জিনিসগুলো। স্যার কোন কোন গ্রুপের কথা বলছেন, স্যার কোন গ্রুপের কথা বলছেন? স্যার আমরা আমাদের যে যারা ফিল্মোরা নেওয়ার জন্য শেষে নাম লিখেছিলেন, যারা যারা যাদের ডিটেলস গুলো দিয়েছিলেন তারা একটা গ্রুপে জয়েন হয়েছেন, সেই গ্রুপের কথাই বলছি। ওকে, গ্রুপের লিঙ্ক স্যার আর দেওয়া যাবে না। আমরা পরপর 2 দিন দিয়েছিলাম ক্লাসের শেষে। যারা একমাত্র ক্লাসের শেষ অবধি ছিলেন তারাই ফর্ম ফিল আপ করেছিলেন এবং তারাই গ্রুপে জয়েন হয়েছিলেন। আমাদের পক্ষে আর পসিবল নয় দেওয়া ফর্মের লিঙ্ক দেওয়া বা গ্রুপের লিঙ্ক দেওয়া। ওকে, ক্লাসের মাঝ রাস্তায় ছেড়ে গেলেই স্যার এরকম হবেই, কোনো করার নেই স্যার। ক্লাসের মাঝ রাস্তায় ছেড়ে গেলে এরকম হবেই। ওকে, তো 8 হয়ে গেছে। তো চলুন জাস্ট আমরা একবার আমাদের সিলেবাসটা দেখি, দেন আমাদের সিলেবাসে কি কি গুলো কভার করব, এই আজকে কি কভার করব বা যদি কোনো কিছু থেকে যায় কালকে আমরা কি কভার করব, জিনিসগুলো একটু সিলেবাসটা দেখে নিই, দেন আমরা আজকের টপিকে যাচ্ছি। ওকে, জাস্ট এন্টার স্ক্রিন। ওকে, ওকে। অড টাইম অনেক সময় মিস হয়ে যায় কাজের চাপে, লিঙ্কটা একবার দিলে ভালো হতো স্যার। অড টাইম বুঝতে পেরেছি স্যার, অড টাইম আমাদের যে ক্লাস করাবো, বাট আমরা যে ক্লাস করাবো আমাদেরও তো স্যার একটা টাইম দরকার, সো আমাদের এই টাইমটা ফাঁকা, বুঝতে পেরেছেন? তো আমাদের আলাদা আলাদা ক্লাস থাকে, তো এই সময়টায় আমরা ফাঁকা আছি, তো সেই নিয়ে তাই আমরা এই সময় ক্লাসটা করাচ্ছি। ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা দেখা যাচ্ছে, কাইন্ডলি একটু মেসেজ করে জানান যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন ভিজিবল আছে। ওকে, তো আমাদের ফার্স্ট সিলেবাসটা ওপেন করে নি। ওকে, তো আমাদের সিলেবাসে ফার্স্ট আজকে যেটা আছে কি, এআই প্রোডাক্ট ভিডিও। আমরা অলরেডি এগুলো দেখে এসেছি, ভয়েস জেনারেশন হ্যান ত্যান এগুলো দেখে এসেছি। এবার আজকে আমরা কি দেখবো, এআই প্রোডাক্ট ভিডিও। ঠিক আছে, তো এই জাস্ট এর থিওরিটা কিন্তু প্রীতম বাবু আপনাদের দেখিয়েছেন, প্রীতম বাবু স্ক্রিপ্টিং কিভাবে করতে হয় বা তার সিস্টেম গুলো কিন্তু আপনাদের বলে দিয়েছেন। ওকে, বাট আমরা আজ থেকে দেখবো স্টোরি বোর্ড ফর এআই ভিডিও, দেন ইমেজ জেনারেশন অ্যান্ড ভিডিও জেনারেশন, শেষে আছে কি এডিটিং। ঠিক আছে, আমরা কিন্তু এই 4টা স্টেপ প্র্যাকটিক্যাল করব, বুঝা গেছে? তো আমরা এই যে প্রসেসটা যা করব বা এই প্রসেসটা যে আমরা করব, সেখানে কিন্তু আমরা একটা রিয়েল লাইফে ইউজ করা একটা যে কোনো প্রোডাক্ট নেব। ঠিক আছে, দেন সেই প্রোডাক্টটা নিয়ে আমরা কি করব, ভিডিও ক্রিয়েট করব। ঠিক আছে, বুঝা গেছে? তো এআই প্রোডাক্ট ভিডিও। ওকে, তো ফার্স্ট আমি একটা চুজ করেছি। ঠিক আছে, আমি আমার অডিয়েন্স রিসার্চ করে এভাবে কিন্তু আপনারা ফার্স্ট অডিয়েন্স রিসার্চ করবেন, দেন দেখবেন, বা যদি আপনারা কোনো প্রোডাক্টের প্রমোশন করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ভিডিওগুলো এইভাবে কিন্তু ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো আমি একটা প্রোডাক্ট বেছে নিয়েছি। ঠিক আছে, যেটা কি ভেজিটেবল কাটার, যেটা আমাদের ডেইলি লাইফে প্রয়োজন হয়। ওকে, যেটা আমাদের কি ডেইলি লাইফে প্রয়োজন হয়। দেন আমরা কি করব, একটা এই যে ভেজিটেবল কাটার এইটা একটা সুন্দর একটা ইমেজকে আমরা ডাউনলোড করে নেবো ফার্স্ট, কারণ এটাই আমাদের প্রোডাক্ট। এই প্রোডাক্টের ইমেজ দিয়ে কিন্তু আমাদের পুরো ভিডিওটা কভার হবে বা পুরো ভিডিওটা আমরা কিন্তু ক্রিয়েট করব, বুঝা গেল? তার জন্য আমাদের একটা সুন্দর ইমেজ দেখে নিতে হবে। আর একটা কথা বলি, ইমেজটা কেমন হবে, আপনাদের ক্যারেক্টারের ক্ষেত্রে বলেছিলাম ইমেজটা হবে আপনার কি একেবারে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে যদি আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ইমেজ পেয়ে যান তো ঠিক আছে, না হলে কি আপনাদের যেমন ভাবে আমি ইমেজগুলো ক্রিয়েট করতে বলেছিলাম আপনারা কিন্তু ঠিক তেমন ভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ক্রিয়েট করে নেবেন, বুঝা গেছে? তো আমি ওই জিনিসগুলো বারবার রিপিট করছি না,
কারণ অলরেডি আপনাদের ওই জিনিসগুলো শিখে এসেছি, তাই আমি এতদিন ধরে ডিটেলসে কিন্তু আপনাদের ওই বিষয়গুলো আমি বুঝিয়েছিলাম। যে ওই জিনিসগুলো যে স্কিপ করে ফেলেছেন, তো এখন কিন্তু তাদের জন্য এই জিনিসগুলো প্রবলেম হবে। বুঝাতে পেরেছি? তো আমি জাস্ট একটা ইমেজ খুঁজে নেব যেটা একেবারে সুন্দর হবে। চলুন 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 চলুন। এই ইমেজটা খারাপ নয়, এটা আমার সুন্দর একবারে আছে। ঠিক আছে, আমি জাস্ট এখান থেকে ইমেজটা নেব। আমি আরেকবার দেখিনি যে এই ইমেজটা ছাড়ার কোনো ইমেজ আছে কিনা। জাস্ট আমাকে অ্যামাজন সাইটে নিয়ে যাচ্ছে, রিরাইট করে দিয়েছে, আমি দেখিনি। না ঠিকই আছে, এই ইমেজটা খারাপ নয়, এই ইমেজটা আমি ইউজ করতে পারি। তো ফার্স্ট আমাকে করে নিতে হবে সেভ ইমেজ অ্যাজ। ওকে, ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোড করে নিয়ে এটাকে সেভ করে দেবো। আমাদের কিন্তু ইমেজ সেভ হয়ে গেছে। ঠিক আছে, দেন আমাদের এখন অ্যাসেট হিসেবে 1 নম্বর জিনিস হলো কি, আমাদের প্রোডাক্টের ইমেজটা লাগবে। 2 নম্বর অ্যাসেট হিসেবে আমাদের যেটা লাগবে সেটা হলো কি আমাদের ব্যাকগ্রাউন্ড। বুঝা গেছে? আমাদের যেমন আমি আগেও আপনাদের বলেছিলাম যে কিভাবে ব্যাকগ্রাউন্ড কনসিস্টেন্সি রাখার জন্য কি প্রসেস গুলো ফলো করতে হয়, সেম জিনিস এখানেও কিন্তু সেম প্রসেস ফলো হবে। ঠিক আছে, তো কেমন হবে তার জন্য আমাকে ফার্স্ট একটা কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, আমাকে তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে হবে। ওকে, তার আগে আমি আপনাদের বলে দিই যে আমাদের এই যে পুরো স্টোরিটা কেমন হবে। এই যে প্রোডাক্টের আমি অ্যাড বানাবো তার পিছনে একটা আমাকে ক্রিয়েট করতে হবে স্টোরি। ঠিক আছে, স্টোরিটা আমাদের কি হবে, স্টোরি হবে আপনাদের বলে দিই যে ফার্স্ট যে কোনো একটা মহিলা বা পুরুষ, ঠিক আছে, সে কি করবে, যে কোনো আলু 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 হবে, তো সে আলুটাকে পিস পিস করে কাটার চেষ্টা করবে। ঠিক আছে, তা ছুরি দিয়ে কাটতে প্রবলেম হবে। ওকে, কোনো পিসটা বা কোনো স্লাইসটা বড় হয়ে যাবে বা মোটা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, এরকম প্রবলেম সে ফেস করবে। ঠিক আছে, দেন তারপরে তার হাতে আসবে কি এইটা, এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা হাতে আসার পর সে কি করবে, সুন্দরভাবে একটা মেনটেন করে, একটা সুন্দর মাপ মেনটেন করে সে জিনিসগুলো কিন্তু কাটতে পারবে। বুঝা গেছে? এটাই হলো কিন্তু আমার মেন জিনিস বা আমার অ্যাডস এর আইডিয়া। বুঝাতে পেরেছি আপনাদের? আমি জিজ্ঞেস করিনি যে অ্যাডস এর আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা, বা এতক্ষণ যে জিনিসটা বললাম ক্লিয়ার হয়েছে কি? এতক্ষণ যে জিনিসটা বললাম আপনাদের ক্লিয়ার হয়েছে? আমি আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, ঠিক আছে, রেসপন্স কম পেলে আমি কিন্তু ক্লাস তেমন করাবো। রেসপন্স যত ভালো পাবো আমি সেভাবেই কিন্তু ক্লাস করাবো। রেসপন্সের উপর পুরো ক্লাস আপনাদের ডিপেন্ড করে। বুঝাতে পারলাম? ওকে, তো চলুন মেসেজ বক্সটা অফ করে দিই। ওকে, তো ফার্স্ট বলেছেন যে ইমেজটা করতে গেলে জাস্ট গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে আপনার যে প্রোডাক্টটা দরকার, ঠিক আছে, আপনারা অবশ্যই আপনাদের ধরুন যে ক্লায়েন্ট হতে পারে, সে যে কেউ আপনাকে বললো যে প্রোডাক্টের নাম একটা ভিডিও লাগবে, ঠিক আছে, স্পন্সরশিপের জন্য, স্পন্সরশিপ যে কোনো, তখন আপনি কি করবেন, গুগলে আসবেন, তার কাছ থেকে ফার্স্ট আপনি প্রোডাক্টের ইমেজ চেয়ে নিতে পারেন যে আমাকে প্রোডাক্টের একটা ইমেজ দিন। ঠিক আছে, বা আপনি কি করতে পারেন, সেই প্রোডাক্টটা গুগলে গিয়ে ডিরেক্ট সার্চ করতে পারেন। ঠিক আছে, সার্চ করলে কিন্তু সেই প্রোডাক্টের, আপনি যে গুগলে এলেন, আমি যেমন কি চেয়েছি, ভেজিটেবল কাটার। ওকে, জেনে আমি কি করলাম, গুগলে গিয়ে সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু অনেক ইমেজ চলে আসবে। আমি যদি স্পেসিফিক ইমেজটাকে ফিল্টার করতে চাই, তো আমি চলে আসবো ইমেজে। ইমেজে এলে কিন্তু আমি ফিল্টার করে ফেলবো। এবার আমাকে খুঁজে ফেলতে হবে কোন ইমেজ কাটারটা, মানে কাটারটা নেব। আমার এই কাটারটা ভালো লেগেছে, তাই আমি কাটারটা নিয়ে ডাউনলোড করে নিয়েছি। ওকে, এবার আমাকে কি বললাম, আমাদের স্টোরি বুঝে দিলাম, এরপর কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আপনারা কি করতে পারেন, যে ফার্স্ট ওকে, আপনারা, সরি আমার স্পেলিং ভুলে গেছে, আপনার কিচেন ব্যাকগ্রাউন্ড বলে কিন্তু সার্চ করতে পারেন। ঠিক আছে, যেহেতু আমাদের পুরো সিস্টেমটা কিচেনে হচ্ছে, তো আপনারা কি করতে পারেন, কিচেন ব্যাকগ্রাউন্ড বলেও সার্চ করতে পারেন। কিচেন ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো কিচেনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, একটা রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কেমন হতে হবে, যেন ওই যে ব্যাকগ্রাউন্ডের কাছে যে আমরা যে কাট করব, মানে কাটিং করব কোনো সবজি ভেজিটেবলের, তার জন্য একটা টেবিল থাকে সেই ইমেজে। ঠিক আছে, তো আমরা নিতে পারি এই ধরনের একটা নিতে পারি, মানে ইমেজ নিতে পারি, বা আমরা নিতে পারি এই ধরনের ইমেজ নিতে পারি, কারণ এখানে পুরো টেবিল পুরো ভিজিবল আছে, যেহেতু আমরা এখানে কাটিং করব। ওকে, বা এই ধরনের নিতে পারি। জিনিসটা দেখে নিতে হবে, জিনিসটা যেন আমাদের রিয়েলিস্টিক লাগে। ঠিক আছে, তো আমি চাইছি কি, যে আমার এইসব ইমেজ থেকে কোনো নেব না, কারণ এই ইমেজগুলো যে অলরেডি দিয়ে রেখেছে, সে কিন্তু গুগলে আপলোড করে রেখেছে,
এর আগেও কিন্তু অনেকে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে ফেলেছে, ঠিক আছে। এতে আমাদের কপিরাইটের মানে চান্স থাকে কপিরাইট ক্লেম খাওয়ার, ঠিক আছে। তো আমরা এখান থেকে কোনো ইমেজ ইউজ করব না, বুঝা গেছে। তো আমরা কিরকম ইউজ করব, আমরা কিন্তু নিজেরাই ইমেজটাকে ক্রিয়েট করে নেবো, এরকম একটা ইমেজ নিজেরাই ক্রিয়েট করে নেবো। ওকে, আপনাদের অলরেডি আমি প্রম্পট লিখতে হয় কিভাবে তার স্ট্রাকচার গুলো বলে দিয়েছি, যে 5 স্টেপ ফলো করে সবসময় প্রম্পট লিখতে হয়। আমি আরেকবার বলে দিই যে কিভাবে প্রম্পট লিখতে হয়। সবসময় ভূমিকা, কনটেক্সট, কাজ, রুলস এবং কি আমাদের আউটপুট বা আউটপুট ফরম্যাট, এই 5টা জিনিস মাথায় রেখে আমাদের প্রম্পট গুলো কি স্টেপ বাই স্টেপ কিন্তু লিখতে হয়, বুঝা গেছে। কি বললাম, এই 5টা জিনিস মাথায় রেখে আমাদের স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে লিখতে হয়। ওকে, তো ফার্স্ট আমি যদি আমার ইমেজ ক্রিয়েশনের জন্য আমরা যে কোনো টুল ইউজ করতে পারি। ফার্স্ট ইমেজ ক্রিয়েশনের টুলে আমি যাই, আমরা যে কোনো টুল ইউজ করতে পারি। যেমন আমরা যেতে পারি জেমিনাই থেকে ডিরেক্টলি ইমেজ ক্রিয়েট করতে পারি। জেমিনাই থেকে যেমনটা আপনাদের আমি দেখিয়েছিলাম, এখান থেকে জাস্ট ইমেজ সিলেক্ট করব ক্রিয়েট ইমেজ বলে, ওকে, দেন প্রম্পট দিয়ে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি। না হলে আমরা করতে পারি, না হলে আমরা করতে পারি কি উইক্স থেকে, গুগল উইক্স থেকেও কিন্তু আমরা ইমেজটাকে ক্রিয়েট করতে পারি, বোঝা গেছে। এটা হলো কি আপনার গুগলের ইন্টারফেস। আজকে কিন্তু আমরা যে মেইন ইমেজগুলো ক্রিয়েট করব, আমরা কিন্তু সবগুলো গুগল উইক্সে ক্রিয়েট করব, ঠিক আছে। কেন গুগল উইক্সে ক্রিয়েট করব, কারণ আমাদের এখন দরকার, কারণ আমাদের কাছে সব সাবজেক্ট আছে। আমরা জেমিনাই দিয়ে ক্রিয়েট করতে পারি, বাট এতদিন আমি আপনাদের জেমিনাই দিয়ে ক্রিয়েট করা দেখিয়েছি, তো আমি আর জেমিনাই দিয়ে ক্রিয়েট করা দেখাবো না, এটা জানেন। বাট গুগল উইক্স দিয়ে অনেকে জানেন না, ঠিক আছে। গুগল উইক্স দিয়ে আমি কম ক্রিয়েট করা দেখিয়েছি, তাই আমি গুগল উইক্স দিয়ে দেখাবো, ঠিক আছে। তো ফার্স্ট আমাদের কি বললাম, যে ব্যাকগ্রাউন্ড লাগবে। ওকে, তো ফার্স্ট কিন্তু আমাদের চ্যাট জিপিটি বা জেমিনাই কে গিয়ে যে কোনো একটা প্রম্পট রান করাতে হবে, ঠিক আছে। সে যে কোনো একটা প্রম্পট রান করাতে হবে। কি প্রম্পট রান করাতে হতে পারে, যে আমার একটা মুখ ব্যাকগ্রাউন্ড চাই হ্যান ত্যান, আমার কিন্তু তার জন্য একটা প্রম্পট দাও, এভাবে কিন্তু প্রম্পট রান করাতে হয়। দেন প্রম্পট রান করানোর পরে কিন্তু আমরা সেই ইমেজ ক্রিয়েট করার প্রম্পটটা পাই, তারপরে কিন্তু আমরা করি ইমেজ ক্রিয়েট, বুঝা গেছে। আমরা যে ফার্স্ট প্রম্পটটা দেবো, সেই প্রম্পটটা কেমন হওয়া দরকার বা কেমন সিকোয়েন্সে হতে হয়, আমি কিন্তু সেটা আপনাদের বলবো এখন। ওকে, তো ফার্স্ট আপনারা মাথায় একটা জিনিস রাখবেন, যে এইসব যে ভূমিকা হ্যান মাথায় রাখবেন। দেন আমরা কি লিখেছি প্রম্পটে, এটা কিন্তু আপনারা লিখতে পারেন, বা এইভাবে কিন্তু একটা প্রম্পট লেখা হয়, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। ওকে, আমি কি লিখেছি, তুমি একজন প্রফেশনাল ফুড প্রোডাক্ট ফটোগ্রাফি সিন ক্রিয়েটর। তোমার কাজ হলো এমন একটি ক্লিন রিয়েলিস্টিক কিচেন ব্যাকগ্রাউন্ড তৈরি করা, যা প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট শুটিং সেট হিসেবে ব্যবহার করা যাবে, এবং কি ফার্দার সব ইমেজে কি ফিউচার সব ইমেজে আমরা কি কনসিস্টেন্সি মেনটেন করব। ওকে, এটা আমরা লিখলাম। দেন আমাদের প্রসঙ্গ কি যাবো, আমাদের ভূমিকা হলো জাস্ট আমরা বলে দিয়েছি ফিউচার ইমেজ সিনসে যেন আমরা জিনিসগুলো কনসিস্টেন্সি মেনটেন করতে পারি। ওকে, দেন আমাদের যাব কি কনটেক্সট। কনটেক্সট মানে প্রেক্ষাপট প্রসঙ্গ। এখানে আমি কি লিখবো, আমি একটি পটেটো চিপস সেলার কি স্লাইসার প্রোডাক্ট দিয়ে 30 সেকেন্ডের এআই ইউজিসি অ্যাড ভিডিও বানাবো, ঠিক আছে। আমি মাল্টিপল সিনস ইমেজ তৈরি করব, তাই প্রথমে একটি ফিক্সড ব্যাকগ্রাউন্ড রেফারেন্স ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ ফিউচার্স অফ সিনসের সেম টেবিল, সেম লাইটিং, সেম এনভায়রনমেন্ট কনসিস্টেন্সি কি মেনটেন করা বেস হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। জাস্ট আমরা বলে দিচ্ছি যে জিনিসগুলো কেমন হবে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। আপনারাও কিন্তু আমি যে পিডিএফটা আপনাদের দেবো, এইভাবে কিন্তু আপনারা লিখবেন, বুঝতে পেরেছি। আশা করি আপনাদের আমি একটা একটা আইডিয়া নিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে এর পরের গুলো আপনারা লিখতে পারবেন যে কেমন ভাবে লিখে। দেন আমরা 3 নম্বর আসবো টাস্ক। টাস্ক আমরা কি বলবো, যে আল্ট্রা রিয়েলিস্টিক ইন্ডিয়ান কিচেন টেবিল ব্যাকগ্রাউন্ড সিনস তৈরি করার জন্য একটি ডিটেল ইমেজ জেনারেশন প্রম্পট লিখো। সিনসটা ক্লিন মিনিমাল হবে, এন্ড প্রোডাক্ট শুটিং ফ্রেন্ডলি হবে, এন্ড ক্লোজ আপ ফুড এরকম হবে, প্রিপারেশন সেটআপ ফিল থাকবে, ঠিক আছে। ফ্রেমে কোনো প্রোডাক্ট, কোনো হ্যান্ড বা কোনো হিউম্যান ফেস থাকবে না, শুধু ব্যাকগ্রাউন্ড সেটআপটা থাকবে, ঠিক আছে। আমরা বলে দিলাম টাস্কেস তাকে কি কি করতে হবে, ঠিক আছে। দেন আসবে কি নির্দেশিকা বা রুলস, আমাদের এই রুলস গুলো কিন্তু তোমাকে মেনে প্রম্পটটা লিখতে হবে, ঠিক আছে। আমরা রুলস গুলো বলে দিই, যেন ইন্ডিয়ান কিচেন এনভায়রনমেন্ট হয়, মানে ইন্ডিয়ান কিচেন এনভায়রনমেন্ট যেন হয়, ঠিক আছে। যেন উডেন কিচেন টেবিলটা হয় সেন্টার ফোকাস, ঠিক আছে। আমি বলে দিয়েছি ক্যামেরা অ্যাঙ্গেলের ফোকাসটা যেন সেন্টারে হয়, এবং কি যে টেবিলটা থাকবে সেটা যেন কি উডেন কিচেন টেবিল হয়। ওকে, ন্যাচারাল উইন্ডো লাইট ফ্রম ওয়ান সাইড, মানে কি ন্যাচারাল লাইট আসবে কি একটা জানলার সাইড দিয়ে, ঠিক আছে। সফট আর্ম লাইটিং টোন থাকবে, দেন ক্লিন অ্যান্ড মিনিমাল সেটআপ থাকবে, লাইট ব্লার থাকবে, ব্যাকগ্রাউন্ড ডেপথ অফ ফিল্ড ফলো করবে,
একটু ন্যাচারাল কালার প্যাটেল ব্রাউন ক্লিন লাইট ইয়েলো টোন থাকবে। প্রোডাক্ট শুটিং স্পেস এমটি রাখতে হবে, মানে কি ইমেজটা এমন হওয়া দরকার যাতে আমরা প্রোডাক্ট যেখানে শুট করব সেই জায়গাটাকে ফাঁকা রাখতে হবে, সেন্টার এরিয়া ক্লিয়ার থাকতে হবে, নো হিউম্যান, মানে আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো হিউম্যান থাকবে না, নো হ্যান্ডস কোনো হাত থাকবে না, নো প্রোডাক্ট কোনো হাত থাকবে না, সিনেমাটিক ফুড ফটোগ্রাফি স্টাইল থাকবে, আলট্রা রিয়েলিস্টিক হাই ডিটেইল থাকবে। জাস্ট আমি বলে দিলাম নির্দেশিকাতে রুলসে, আপনারাও কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু লিখবেন। ঠিক আছে, আমি আপনাদের তাই তখন বারবার করে বলেছিলাম যে এইভাবে কিন্তু জিনিসগুলো লিখতে হয়। ওকে, এইভাবে কিন্তু আপনারা জিনিসগুলো ভেঙে ভেঙে লিখবেন স্টেপ বাই স্টেপ। যার হয়তো এখনো বুঝতে অসুবিধা হচ্ছে যে প্রম্পট কিভাবে লিখবো, তারা কি করবেন, একমাত্র কাজ করুন, তারাই আমি যে পিডিএফ গুলো আপনাদের প্রোভাইড করব, পিডিএফ গুলো নিজেরা মন পড়ুন পড়ুন এবং ওই পিডিএফ গুলো দিয়েই প্র্যাকটিস করুন। এই প্র্যাকটিস করতে করতে আপনাদের কিন্তু জিনিসগুলো আয়ত্ত হয়ে যাবে। বুঝা গেছে? দেন আমাদের শেষে বললাম কি আউটপুট ফরম্যাট, মানে কি আউটপুট ফরম্যাটটা আমাদের কেমন হবে, আমি বলে দিচ্ছি একটা সিঙ্গেল ডিটেইলড এআই ইমেজ জেনারেশন প্রম্পট দেবে, যেটা কপি পেস্ট করে আমি ব্যাকগ্রাউন্ড রেফারেন্স ইমেজটা তৈরি করবো। আমি একবার সুন্দরভাবে বলে দিয়েছি, জাস্ট তুমি যে আমাকে প্রম্পটটা দেবে আমি জাস্ট ওটাকে কপি করবো, কপি করার পর পেস্ট করে জাস্ট আমি ইমেজটা নেব। ঠিক আছে, জাস্ট আমি বলে দিয়েছি। এবার আমার এই প্রম্পটটাকে কি করতে হবে, এআই টুলে রান করাতে হবে। ঠিক আছে, আমরা ফার্স্ট করব কি, কপি করে নেবো প্রম্পটটাকে। ওকে, জাস্ট করলাম কপি, আমাদের ইমেজ যেখানে রেডি করবো সে আমরা চলে যাই ফার্স্ট এখানে, কন্ট্রোল পেস্ট করব। দেন আমাদের কনটেক্সট বা প্রেক্ষাপট এটাকেও জাস্ট কপি করব, এখানে দেব। ঠিক আছে, দেন আমাদের টাস্কে কি থাকবে এটা দেব, এটা এইভাবে লিখে দেবো, কিন্তু জাস্ট আমি দেখুন ভালো হবে, আমি কিন্তু এই উপরে গুলো লিখিনি, নিচগুলো লিখছি। ঠিক আছে, দেন নির্দেশিকার জায়গায় সেম জিনিস, আমরা নির্দেশিকাটা একটা একটা করে কপি করব। ঠিক আছে, যাতে ওদের বুঝতে সুবিধা হয়, সরি অসুবিধা বলছি, সুবিধা হয়। জাস্ট একটা একটা করে আমরা কপি করে উডেন সেন্টার ফোকাস থাকবে। ওকে, দেন আমাদের ন্যাচারাল উইন্ডোজ লাইটিং ফ্রম ওয়ান সাইড থাকবে। জাস্ট আমরা বলে দিচ্ছি যে জিনিসগুলো কেমন হবে। ঠিক আছে, সফট ওয়ার্ম লাইটিং টোন থাকবে। দেন আমাদের ক্লিন অ্যান্ড মিনিমাল সেটআপ থাকবে। লাইট বা ব্লার ব্যাকগ্রাউন্ডে ডেপথ অফ ফিল্ড থাকবে। দেন আমাদের ন্যাচারাল কালার প্যাটেল থাকবে। সরি, দেন প্যালেট থাকবে। দেন প্রোডাক্ট শুটিং স্পেস এন্ট্রি থাকবে। ওকে, দেন নো হ্যান্ডস, যেগুলো রুলসে লিখেছি যে জিনিসগুলো আমার থাকবে না আমি সেগুলো জিনিসগুলো দেবো, নো হ্যান্ডস আর নো প্রোডাক্ট। জাস্ট এখান থেকে প্রোডাক্ট শুটিং স্পেস এন্ট্রি রাখতে হবে। জিনিসগুলো ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে, ভালোভাবে লিখবেন এন্ড এগুলোকে এখানে অ্যাড করাবেন। আর একটা জিনিস সবসময় কালার প্যালেটের বিষয়টা একটু মাথায় রেখে কাজ করবেন, কারণ কালার প্যালেটটা সবসময় মেনশন করবেন। ঠিক আছে, যে আমার কেমন কালার হবে, ন্যাচারাল কালার হবে, রিয়েলিস্টিক কালার হবে। ওকে, দেন আমার শেষে অ্যাড করতে হবে কি আউটপুট ফরম্যাট। ওকে, আউটপুট ফরম্যাটটা অ্যাড করিয়ে জাস্ট আমার কিন্তু সব রেডি, রেডি করিয়ে জাস্ট এখানেও আপনারা রান করাতে পারেন। ঠিক আছে, এখানেও রান করাতে পারেন, না হলে আপনারা এখানেও জিনিসটা রান করাতে পারেন। ঠিক আছে, আমি দু জায়গায় রান করাই। এখানে বেঙ্গলি প্রম্পট আছে, তো বেঙ্গলিতে একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, এ কিন্তু বেঙ্গলি প্রম্পট ভালোভাবে ডিটেক্ট করতে পারে না, এখানে কিন্তু ইংলিশ প্রম্পট ভালোভাবে ডিটেক্ট করে। দেখুন পুরো কার্টুন দিয়ে দিয়েছে, ঠিক আছে, কার্টুন দিয়ে দিয়েছে। তো আমরা এটা নেব না, আমরা কিন্তু এটা দিয়ে রান করাবো। একে আমি যেটা যেটা বেঙ্গলি প্রম্পটটাকে ভালোভাবে বুঝতে পারি না, এখানে হাফ বেঙ্গলি হাফ ইংলিশ আছে, তাই এটাকে আমরা কি করতে, পুরোটাকে যে ট্রান্সলেট ক্রিয়েট করতে বলেছিলাম ট্রান্সলেট ক্রিয়েট করে কিন্তু পুরোটা ইংলিশে ট্রান্সলেট করিয়ে এটাকে রান করাতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে বেঙ্গলি আছে, তো আমি এখান থেকে এখন আর ক্রিয়েট করছি না, আমরা নেক্সট গুলো এখান থেকে ক্রিয়েট করব। আমি এখানে যেটা যেটা একে রাখতে বারণ করেছিলাম এ কিন্তু ওটাই ওখানে রেখেছে। ঠিক আছে, দেখুন এ আমাকে প্রম্পট দেবে, প্রম্পটটা নেব সুন্দর করে ইংলিশ প্রম্পট, এবার কিন্তু আমরা ওটা দিয়ে ইমেজগুলো ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এবার আমি কিন্তু এখান থেকে ইমেজ ক্রিয়েট করতে পারি। এই দেখুন, এবার কিন্তু আমার এসছে রিয়েলিস্টিক, এখানে আমি ক্রিয়েট করতে পারি, বা আমরা এখান থেকেও ইমেজ আরেকটা, ধরুন আমি আরেকটা জেমিনাইতে যাই, জেমিনাইতে যাব। ওকে, তো আমরা এখান থেকেও কিন্তু ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে এখান থেকে ইমেজটাকে আমরা ক্রিয়েট করতে পারি।
জাস্ট একটু টাইম নেবে, টাইম নিয়ে আমাদের কিন্তু ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, দেখুন আমাদের সুন্দর ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে, জাস্ট আমরা কি করব, ইমেজটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। ওকে, আমরা কি করলাম, ইমেজটাকে ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের কি হলো, ডাউনলোড হয়ে গেছে। আমার কাছে এখন কি, ব্যাকগ্রাউন্ড ইমেজ এন্ড প্রোডাক্ট ইমেজ রেডি। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট কাজ হবে কি, আমাদের নেক্সট কাজ হবে ওই যে ব্যাকগ্রাউন্ড এবং প্রোডাক্ট ইমেজটা নিলাম, ওই দুটোকে সুন্দরভাবে দুটো ইমেজকে আমরা জুড়বো, জুড়ে আমাদের ফাইনাল ইমেজ ক্রিয়েট করবো, যে ইমেজটাতে আমরা করবো কি ভিডিও ক্রিয়েট। ঠিক আছে, আজকের ভিডিওতে কিন্তু আমরা পুরো ইমেজটা কভার করব, কালকে আমরা কিন্তু ভিডিও ক্রিয়েট করবো, এডিটিং করব। ঠিক আছে, হয়ে গেছে। এবার আমি একটু মেসেজ বক্সটা অন করি যে ক্লিয়ার হয়েছে কিনা জিনিসগুলো। জিনিস কি ক্লিয়ার হয়েছে? সেম জিনিস দেখুন, আমি আপনাদের যেটা দেখিয়েছিলাম আগে, ওটাও ওটাও কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, কি ভূত, ভূত স্যার আজকে পিডিএফটা, ও সরি এখানে বাট হতো, আপনি কি ভূত ভূত হয়ে গেল কি করে? ওকে সরি, ক্লিয়ার হয়েছে। স্যার পিডিএফ গুলো দেবেন, হ্যাঁ পিডিএফ গুলো পেয়ে যাবেন, অল ক্লিয়ার। ওকে স্যার, উইক্স স্যার, স্যার উইক্স কি নাইট রেশিওতে ইমেজ হয়? হ্যাঁ স্যার, উইক্সে কিন্তু আমার সব ধরনের রেশিওতে হয়, যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ধরুন উইক্সে আপনি ইমেজ ক্রিয়েট করতে গেলেন, জাস্ট এখানে ক্লিক করবেন, দেখুন সব ধরনের রেশিও আপনার, স্কোয়ারে পাবেন, 9:16 পাবেন, তিনটে রেশিও পেয়ে যাবেন। ওকে, স্যার পিডিএফ গুলো পাবো তো, স্পেলিং মিস্টেক, হ্যাঁ পিডিএফ গুলো পেয়ে যাবেন আপনি। ব্রো নাইস, ওকে ওকে ওকে, চলুন আমি জাস্ট মেসেজ স্টপ রাখছি, এখন আমরা নেক্সট স্টেপে যাই, ইমেজ গুলোকে জোড়া লাগাই। ওকে, তো আমরা এখন মেইনলি ইমেজ জোড়ানো লাগানোর জন্য আমরা যে টুলটা ইউজ করব সেটা কি গুগল ওয়েক্স। বুঝা গেছে, আমরা কিন্তু এই সব যাব না, আমরা এখন গুগল ওয়েক্সে করে কাজ করব। কেন বললাম ওই গুগল উইক্সে কাজ করব, আমাদের এখানে এগুলো কিন্তু আমরা জেমিনাইতে করতে পারি, বাট আমি গুগল উইক্সে, যেহেতু আগের ক্লাসে আমি গুগল উইক্স জেমিনাইতে দেখেছিলাম, আমি উইক্সে দেখাবো আজকে। তো আমার আজকে সাবজেক্ট আছে, ঠিক আছে। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে, গুগল উইক্সে চলে আসবো, গুগল উইক্স, চলুন আমি কেটে দিই, আরেকবার যাই গুগল উইক্সে। ওকে, গুগল উইক্সে এলাম, আসার পরে আমরা এন্ট্রি নেব, এন্ট্রি টুল, এন্টার টুল করব। দেন ফার্স্ট আমাদের যেটা সেট আপ করে নিতে হবে, সেট আপের জন্য আমাদের কি করতে হবে, সাবজেক্টের জায়গায় ওই যে আমার প্রোডাক্টটাকে এখানে অ্যাড করে নিতে হবে, আমাদের প্রোডাক্ট। ওকে, তো চলুন প্রোডাক্টটাকে অ্যাড করে নিই। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্টটা হবে সাবজেক্টে, কারণ আমার এই ভিডিওর সাবজেক্ট বা হলো কিন্তু প্রোডাক্ট। ঠিক আছে, দেন সিন্সের জায়গায় আমার থাকবে কি, ব্যাকগ্রাউন্ড, যাতে ব্যাকগ্রাউন্ড আমার কনসিস্টেন্সি থাকে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমার এখানে অ্যাড করে নেব। সরি সরি, আমি যে ব্যাকগ্রাউন্ড এখন ক্রিয়েট করলাম ওটা দেওয়া হয়নি, সে আপনারা যেটা দিতে পারেন, কোনো চাপ নেই। কারণ আমি ব্যাকগ্রাউন্ড আরেকবার দিয়ে দিচ্ছি, আমি আলাদা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছি। সেম আপনি ওটাও দিলেও কোনো সমস্যা নেই, বা এটা দিলেও কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিতে পারেন। ওটা আমি যেটা ক্রিয়েট করেছিলাম ওটাই অ্যাড করাই, ভুলভাল অ্যাড করানো হয়ে গেছে, তো এটা আমার চাই না, এটা ডিলিট করি। এই দুটো হলো কি আমার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সিন। আপলোড হয়ে যাক। এখানে আপলোড হতে একটু টাইম লাগে, কারণ ইমেজটা কেউ অ্যানালাইজ করে ভালোভাবে, দেন কিন্তু আপলোড হতে দেয় ইমেজটাকে। বুঝা গেছে, এখন আমার দুটো রেডি, বাট এখন আমার দরকার প্রম্পট। এখন আমরা আমাদের কি করতে, প্রম্পট লিখবো, প্রম্পট লিখে রান করালে কিন্তু আমার দুটো ইমেজ জুড়ে ঠিক ইমেজ চলে আসবে। বুঝা গেছে, তো তার জন্য আপনাদের কি করতে হবে, সুন্দর যেমন এইভাবে কিন্তু আর একটা আপনাকে প্রম্পট লিখতে হবে। প্রম্পট লিখলে কি হবে, আপনাদের এখানে জাস্ট প্রম্পটটা লিখবেন, প্রম্পট লেখার পর রান করাবেন, এইখানে এসে রান করানোর সঙ্গে সঙ্গে আপনাকে ও কি করবে আপনাকে, যে জটা আপনার সিন থাকবে বা জটা ইমেজ ক্রিয়েট করতে হবে, ওই তটা ইমেজের কিন্তু আপনাকে
মানে প্রম্পট দিয়ে দেবে, ঠিক আছে? আপনাকে বারবার বলতে হবে না যে আমাকে ফার্স্ট ইমেজের প্রম্পট দাও, সেকেন্ড ইমেজের প্রম্পট দাও, থার্ড ইমেজের প্রম্পট দাও, ফোর্থ ইমেজের প্রম্পট দাও, ঠিক আছে? আমি আপনাদের যেমন ভাবে প্রম্পট লিখতে বলবো যদি তেমন ভাবে লিখেন, কিন্তু হবে কি আপনার একবারই লিখলে কিন্তু আপনার সব প্রম্পট পেয়ে যাবেন, বুঝা গেছে? আবার কি ডিটেলসে প্রম্পট পাবেন, ঠিক আছে? তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা অবশ্যই মাথায় রাখতে হবে। 2 নম্বর কি করতে হবে, আমি যেমনটা বলবো তেমন ভাবে কিন্তু লিখতে হবে আপনাকে, ঠিক আছে? আমি কিন্তু আপনাদের প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, বুঝা গেছে? আমি কিন্তু আর সেকেন্ড টাইম দেখাবো না, এটা ভালোভাবে দেখে নিন, ঠিক আছে? তো ফার্স্ট আমি রোল কি করব, রোলে আমি দেবো, রোলে অবশ্যই তাকে কি বলেছি, তার ভূমিকার জায়গায় তাকে অ্যাড করাতে হবে। রোলে আমি বলেছি তুমি একজন এক্সপার্ট এআই প্রোডাক্ট অ্যাড ভিজুয়াল ডিরেক্টর বা ব্যাকগ্রাউন্ড কনসিস্টেন্সি স্পেশালিস্ট এবং ইমেজ প্রম্পট ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ভালোভাবে দেখুন তাকে কোন কোন রোলে বসালাম, ভিজুয়াল ডিরেক্টর, ব্যাকগ্রাউন্ড কনসিস্টেন্সি স্পেশালিস্ট এন্ড ইমেজ প্রম্পট ইঞ্জিনিয়ার, তিনটার জায়গায় আমি বসালাম। তুমি রেফারেন্স ইমেজ ফলো করে একই ব্যাকগ্রাউন্ড লাইটিং এনভায়রনমেন্ট এবং প্রোডাক্ট ডিজাইন মেনটেন করে ওকে রেখে সিনেমাটিক রিয়েলিস্টিক ইউজিসি স্টাইল অ্যাডভার্টাইজমেন্ট সিনস প্রম্পট তৈরি করতে পারো, ঠিক আছে? তোমার কাজ হলো অনলি হ্যান্ডস প্লাস প্রোডাক্ট, ঠিক আছে, ইন্টারাকশন দেখানো, কোনো হিউম্যান ফেস না দেখিয়ে, ঠিক আছে? দেন আমাদের কি প্রসঙ্গ বা কনটেক্সট, এখানে কি লিখবো আমি, আমি একটি 30 সেকেন্ডের এআই জেনারেটিভ ইউজিসি অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন কারণ এটা আমাদের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই পড়ছে জিনিসটা, ঠিক আছে? ভিডিও বানাচ্ছি একটি পটাটো চিপস স্লাইসার প্রোডাক্ট নিয়ে দিয়ে, ঠিক আছে? আমি ইতিমধ্যে একটি ব্যাকগ্রাউন্ড রেফারেন্স ইমেজ তৈরি করে নিয়েছি, আমি দেখুন আমি সব কিন্তু লিখেছি, আমি যে যে কাজগুলো করে ফেলেছি আমি কিন্তু এই প্রম্পটের মধ্যে সেই সেই জিনিসগুলো লিখেছি, আমি কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রেফারেন্স ইমেজ তৈরি করে নিয়েছি। কি কিচেন টেবিল সেটআপ কনসিস্টেন্সি এর জন্য আমি কেন ক্রিয়েট করেছি সেটাও বলে দিয়েছি। এখন আমি আমার প্রোডাক্টের রেফারেন্স ইমেজ সেটাও আপলোড করব, ঠিক আছে? সব সিনসে একই ব্যাকগ্রাউন্ড টোন টেবিল লাইটিং এবং সেম প্রোডাক্ট ডিজাইন মেনটেন করতে হবে, ঠিক আছে? এটা হলো কনসিস্টেন্সি। দেন টাস্ক আমি কি বলবো, আমি যখন প্রথমে ব্যাকগ্রাউন্ড রেফারেন্স ইমেজ এবং তারপর প্রোডাক্ট রেফারেন্স ইমেজটা আপলোড করব, তারপর তুমি ওই দুটো রেফারেন্স ইমেজ ফলো করে 30 সেকেন্ড ভিডিও স্টোরি অনুযায়ী, আমি তোমাকে যে স্টোরিটা বললাম সেই স্টোরি অনুযায়ী একটি ডিটেল ইমেজ জেনারেশন প্রম্পট তৈরি করতে হবে, ঠিক আছে? স্টোরি ফ্লো, ঠিক আছে? আপনাদের প্রথমে যেমন বলেছিলাম যে স্টোরিটা যেমন থাকবে, যেমন এখানে সেই স্টোরিটা বলে দিয়েছি, সেই স্টোরিটা কেমন হবে, নাইফ দিয়ে আলু কাটার প্রবলেম হবে, ঠিক আছে? দেন কি আনইভেন স্লাইস ক্লোজ আপ থাকবে, দেন কি স্ট্রাগল মুভমেন্ট হ্যান্ড টস থাকবে, কি প্রোডাক্ট হাতে নেওয়া, দেন স্লাইসার দিয়ে প্রথম কাট, আপনাদের যেমন আইডিয়াটা বলেছিলাম এটা তেমন আইডিয়াটা স্টেপ বাই স্টেপ আমার সাজানো আছে। দেন ফার্স্ট পারফেক্ট স্লাইসিং অ্যাকশন, দেন কি প্লেট ফুল অফ পারফেক্ট পটেটো স্লাইস, দেন ফাইনাল হিরো প্রোডাক্ট শট, ওকে? আমি যেমন ভাবে আপনাদের স্টোরিটা বলেছিলাম তেমন স্টোরিটা কিন্তু আমি এখানে সাজিয়ে নিয়েছি, বুঝা গেছে? নির্দেশিকা বা রুলস আমাকে এখানে কি কি রাখতে হবে, ব্যাকগ্রাউন্ড রেফারেন্স ইমেজ মাস্ট বি ফলো ইন এভরি সিন, ঠিক আছে? সেম টেবিল সেম লাইটিং সেম কিচেন টোন রাখতে হবে। দেন প্রোডাক্ট রেফারেন্স ইমেজ মাস্ট বি ফলো ইন এভরি সিন, সেম কালার সেম শেপ সেম স্ট্রাকচার, বুঝা গেছে? নো হিউম্যান ফেস, আমি এই যে ভিডিওটা বানাবো, ঠিক আছে, এখানে আমি কোনো হিউম্যান ফেস রাখতে চাইছি না, তো আপনারা চাইলে এখানে হিউম্যান ফেস রাখতে পারেন বা নাও রাখতে পারেন, যেমনটা বলেছি তেমন করুন। আমি এখানে দিয়েছি নো হিউম্যান ফেস, আপনারা এখানে হিউম্যান ফেস অ্যাড করে দেবেন, ঠিক আছে? যদি চান হিউম্যান ফেস, অনলি হ্যান্ড অ্যালাউড, আমি বলে দিয়েছি শুধু হাত থাকবে, কোনো হিউম্যান ফেস থাকবে না, ঠিক আছে? আপনারা যদি অপোজিটটা চান যে আমার হ্যান্ডও থাকবে এবং হিউম্যান ফেসও থাকবে, তো আপনার জাস্ট লিখে দেবেন জিনিসটা, ওকে? দেন সেম ক্যামেরা অ্যাঙ্গেল স্টাইল করার চেষ্টা করবে, ক্লোজ আপ প্রোডাক্ট ফোকাসড এগুলো থাকবে, দেন পোটাটো স্লাইসিং অ্যাকশন ক্লিয়ারলি ভিজিবল যেন থাকে, রিয়েলিস্টিক ইন্ডিয়ান কিচেন এনভায়রনমেন্ট থাকবে, ন্যাচারাল ওয়ার্ম লাইটিং এরকম থাকবে, ইউজিসি অ্যাডভার্টাইজমেন্ট ফটোগ্রাফি স্টাইল আলট্রা রিয়েলিস্টিক হাই ডিটেল, এইসব জিনিসগুলো থাকবে। এবং কি প্রম্পট এমন ভাবে লিখতে হবে যাতে ইমেজ টু ভিডিও অ্যানিমেশনে স্মুথ হয়, কারণ আমরা এটা কি করবো, ইমেজ টু ভিডিও বানাই, ইমেজ ক্রিয়েট করবো দেন ভিডিও বানাবো, তাই আমি বলে দিয়েছি যে যেমন ভাবে প্রম্পটটা লিখবে যাতে ইমেজ টু ভিডিও অ্যানিমেশনে স্মুথ হয় থাকে। দেন আমাদের শেষে আউটপুট ফরম্যাট কেমন আসবে, আউটপুট ফরম্যাটে আমার যেমন আসবে, প্রথমে লিখবে প্লিজ আপলোড ইউর ব্যাকগ্রাউন্ড রেফারেন্স ইমেজ, মানে কি ও আমাকে চাইবে যে
তুমি আগে ফার্স্ট ইমেজটা মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপলোড করবে, দেন প্রোডাক্ট ইমেজ আপলোড করবে, দেন আমি তোমাকে প্রম্পট দেবো, ঠিক আছে। তারপর নিচে ফরম্যাট অনুযায়ী কিন্তু আমাকে ফর্ম লিখে দেবে, ইমেজ ওয়ান এরকম সুন্দরভাবে আমি যে ফরম্যাটটা বলেছি এই ফরম্যাট অনুযায়ী আমাকে প্রম্পট লিখে দেবে, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে জাস্ট এই ফর্মটাকে নিয়ে রান করাতে হবে গুগল জেমিনিতে বা চ্যাট জিপিটিতে, আপনার যে কোনো একটা জায়গায় রান করাতে পারেন, ঠিক আছে। আপনি চ্যাট জিপিটিতে রান করাতে পারেন, জেমিনিতে রান করাতে পারেন, আমি জাস্ট জেমিনিতে রান করাবো। ওকে, তার জন্য আমি ফার্স্ট এটাই কপি করে নেব, কপি করে নেওয়ার পরে পেস্ট করব, দেন আবার কপি করে নেব, যেমনটা আপনাদের লিখতে বলেছি তেমনটা এখানে লিখবেন, যেমনটা বলেছি তেমনটা। ওকে, জাস্ট বসিয়ে দেবো। দেন এখন আমাকে স্টোরি ফ্লোটাকে একটু ভালোভাবে সুন্দরভাবে লিখতে হবে, স্টোরি ফ্লো এক সিঙ্গেল ভাবে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে বা লিখতে হবে। এক নম্বরে এটা থাকবে, ঠিক আছে, জাস্ট আমি করি যে এটা থাকবে, দেন একটু কমা দিয়ে দেবেন, ওকে, কমা দিয়ে দেবেন। দেন 2 নম্বরে আমার থাকবে কি, এটা থাকবে, এটা জাস্ট আমি তারপরে দিয়ে এটাকে একটু কমা দিয়ে দেবো, ঠিক আছে, যাতে জিনিসগুলো বুঝতে পারে কমা দিলে। 3 নম্বর, ওকে, জাস্ট কমা। 4 নম্বর প্রোডাক্ট হাতে নেওয়া, ওকে। 5 নম্বর এটা, 6 নম্বর এটা, ওকে। দেন 7 নম্বরে এটা, যেগুলো আমি রুলসে রেখেছি, যেগুলো সরি আমার ফ্লোটা স্টোরি ফ্লোটা আমি লিখছি কিন্তু, দেন কমা, দেন ফাইনাল হিরো প্রোডাক্ট শর্ট, ওকে, এটা দেবো, দেন আবার কমা, ঠিক আছে। এবার আমাকে রুলস গুলো অ্যাড করাতে হবে, ঠিক আছে। আমি যে রুলস গুলো এখানে বেঁধে দিয়েছি যে মাস্ট তুমি আমার রেফারেন্স ইমেজ গুলো ফলো করবে, ঠিক আছে। দেন আমি শুধু জাস্ট জিনিসগুলো যেগুলো লিখেছি ওগুলোকে আমি এখানে অ্যাড করিয়ে দেবো, ঠিক আছে। নো হিউম্যান ফেস ভিজিবল, এখানে কোনো হিউম্যানের ফেস থাকবে না, কমা দিয়ে দেবো। দেন অনলি হ্যান্ডস অ্যালাউড, শুধু অ্যালাউড শুধু অনলি হ্যান্ড থাকবে, কমা। সেম ক্যামেরা অ্যাঙ্গেল হ্যান ত্যান বসিয়ে দেবো, ওকে। যেমন আমি লিখবো তেমনটা জাস্ট একটু সুন্দরভাবে বসিয়ে দেবো, যেমনটা আপনার প্রম্পট সুন্দরভাবে লিখতে হবে তেমনটা কিন্তু এখানেও আপনাকে প্রম্পটটা তেমন ভাবে সাজিয়ে বসাতে হবে, অ্যাড করাতে হবে, ঠিক আছে। দেন রিয়েলিস্টিক ইন্ডিয়ান কিচেন এনভায়রনমেন্ট থাকবে, দেন ন্যাচারাল ওয়ার্ম লাইটিং, জাস্ট কমা, পেস্ট, ওকে। দেন ইউজিসি অ্যাডভার্টাইজমেন্ট ফটোগ্রাফি স্টাইল থাকবে যেমন ভাবে আমি বলেছি, ঠিক আছে। এখানে আপনারা সেম টু সেম কপি করতে পারেন বা শুধু আপনারা কি করবেন, আপনাদের যে আইডিয়াটা ওটা জাস্ট একটু চেঞ্জ করে নেবেন, যেমন কি আর প্রোডাক্ট আপনাদের নিশ্চয়ই আলাদা হবে, প্রোডাক্টের জায়গাগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। বা জাস্ট আমার এই প্রমটাকে নেবেন, প্রমটাকে জাস্ট কপি পেস্ট করবেন, কপি পেস্ট করে একটা পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন, পিডিএফ ফরম্যাটে আপলোড করার পর এই প্রমটাকে চ্যাট জিপিটি জেমিনাইকে দেবেন, দিয়ে বলবেন যে এটা হলো কি আমার একটা রেফারেন্স প্রম্পট, তুমি আমার এই রেফারেন্স প্রম্পট দেখে আমার অমুক প্রোডাক্ট এই প্রোডাক্টের মতো হিসেবে তুমি লিখে দাও, ও কিন্তু আমার মতো করে আপনাকে লিখে দেবে, ঠিক আছে। আপনি যদি ব্রেন ইউজ করতে না চান, আমি তার সলিউশন গুলো বলে দিচ্ছি। আমি কোথায় ছিলাম, কোথায় লিখলাম, যেমন আলট্রা রিয়েলিস্টিক হাই ডিটেলস আমি কোথায় ছিলাম, আলট্রা রিয়েলিস্টিক ও হাই ডিটেল এটা। দেন আমাদের প্রম্পট লিখতে ইমেজ টু ভিডিও স্মুথ যেন হয়, ঠিক আছে, আমরা এটা দেবো, দেন আবার কমা দেবো, শেষে আমাদের যেটা লিখতে হবে আউটপুট ফরম্যাট, আউটপুট ফরম্যাটটা নেব, জাস্ট পেস্ট, আমার কেমন আউটপুটটা চাই, ঠিক আছে। তারপর নিচে প্রম্পট, ওকে, দেন পেস্ট। এরপর একটা একটা করে আমার কি প্রতিটা ইমেজটা সাজিয়ে নিতে হবে, জাস্ট কপি পেস্ট, দেন আবার একটু কমা দেবেন, দেন আবার এটা। আপনাদের সহজ আইডিয়াও বলে দিলাম, ধরুন আপনারা এখন নিজের ব্রেন খাটিয়ে লিখতে পাচ্ছেন না, তো তাই কি করবেন, জাস্ট আমার এই যে পিডিএফ টা নেবেন, যাবেন চ্যাট জিপিটি বা জেমিনাইতে, গিয়ে বলবেন এটা আমার রেফারেন্স প্রম্পট, তুমি আমার প্রোডাক্ট উমুক, তুমি এই রকম প্রম্পট আমার প্রোডাক্টের জন্য লিখে দাও, ও কি করবে, আপনাকে আমার মতো করে প্রম্পট লিখে দেবে, ঠিক আছে। এর থেকে সহজ উপায় হয় না। আর যারা নিজেরা ভেবে লিখবেন তো তারা এই ফরম্যাটেই লিখবেন, ওকে।
এসব জিনিসগুলো আর ডিটেলসে বলছি না, কারণ আপনাদের আমি অলরেডি আগে যেগুলো দেখেছিলাম ডিটেলসে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাই আর এগুলো ডিটেলস এত বলছি না, কারণ আপনাদেরই বোরিং লাগবে বোঝালে। ওকে, আমার কিন্তু প্রম্পট লেখা ডান। এবার আমি এটাকে চাইলে রান করাতে পারি, জাস্ট আমি রান করিয়ে দেবো। রান করানোর পরে বলবে ও আমাকে যে আমাদের রেফারেন্স ইমেজ গুলো সেগুলো আপলোড করতে বলবে। দেখুন জাস্ট আমি রান করানোর পরে আমাকে আপলোড করতে বলবে রেফারেন্স ইমেজ গুলো। জাস্ট একটু টাইম নেবে। ওকে, দেখুন আমাকে কি বলছে, প্লিজ আপলোড ইউর ব্যাকগ্রাউন্ড রেফারেন্স ইমেজ ফার্স্ট, দেন আপলোড ইউর প্রোডাক্ট রেফারেন্স ইমেজ। আমাকে বলছে ফার্স্ট আপলোড করে নিতে। ঠিক আছে, ও কিন্তু ইমেজের প্রম্পট দিয়ে দেবে, বাট ও আমাকে বলবে যে তুমি আর একবার রেফারেন্স ইমেজ আপলোড করো, দেন আমি কিন্তু আবার সেই রেফারেন্স ইমেজ থেকে প্রম্পট দেবো। ঠিক আছে, ও কিন্তু এইভাবে সিস্টেম মেনে কিন্তু প্রম্পট দেবে আপনাকে। ঠিক আছে, ফার্স্ট আপনাকে এখন কি করতে হবে, প্লিজ সিলেক্ট আপলোড ইউর রেফারেন্স ইমেজ। ফার্স্ট আমাদের রেফারেন্স ইমেজটা আপলোড করে নিতে হবে, এই দুটো। তো ফার্স্ট আমি কি করবো, জাস্ট আপলোড করে নেব। দেন আপলোড করার পরে কিছু করতে হবে না, জাস্ট রান করে দেবো। আমার কিন্তু সেকেন্ড প্রম্পট লেখা শুরু হয়ে গেছে, ও কিন্তু সুন্দরভাবে প্রম্পট লিখে আমার সামনে প্লেন করবে প্রম্পটটা। এই দেখুন, ইমেজ ওয়ান প্রম্পট, ইমেজ টু প্রম্পট, ইমেজ থ্রি প্রম্পট, ইমেজ ফোর প্রম্পট। আমার কিন্তু স্টোরি বোর্ড প্ল্যানিং যেমন ভাবে করেছিলাম তেমন ভাবে কিন্তু আমার তটা ইমেজের জন্য প্রম্পট দিয়ে দিয়েছে। আমাকে কিন্তু বারবার বলতে হবে না যে তুমি আমাকে ইমেজ ওয়ান এর জন্য প্রম্পট দাও, ইমেজ টু এর জন্য প্রম্পট দাও, ইমেজ থ্রির জন্য প্রম্পট দাও। এত সব আমাকে কিছু বলতে হবে না। ঠিক আছে, এগুলো একটা আপনাদের যেমন বলেছে এগুলোকে মাস্টার প্রম্পট লেখার একটা একটা স্ট্রাকচার, মাস্টার প্রম্পট, যাকে বলে এক ঢিলে দুই পাখি। বোঝা গেছে? জাস্ট করবেন কি, কপি। এখন ফর্মটা কিছু করতে হবে না, জাস্ট ফর্মটাকে কপি করবেন। দেখি ও কেন এখনো লোডিং নিচ্ছে। ওকে, ওকে না ঠিকই আছে। জাস্ট আমি ফর্মটাকে করব কপি, এখান থেকে কপি করে নেব। কপি করার পর আমরা চলে যাব গুগল উইক্সে, যেহেতু আমরা ক্রিয়েট করবো এখানে চলে যাব। জাস্ট এখন শুধু আমরা সাইজটাকে সিলেক্ট করে নেবো, দেন শুধু রান করাবো। দেখুন আমাদের সামনে কিন্তু ইমেজ গুলো সুন্দরভাবে ক্রিয়েট হয়ে চলে আসবে। বোঝা গেছে? আমি পুরো ইমেজ ক্রিয়েট প্রসেসটা দেখিয়ে দিই, দেন আপনাদের আমি জিজ্ঞেস করছি বুঝতে পেরেছেন কিনা, ওয়েট করুন। ওকে, আমার এটা ভালো লাগছে, এই ইমেজটা ভালো লাগছে, এটা কিন্তু আমি আমার নিয়ে নেব। ঠিক আছে, এটা ভালো লাগছে, এটা নিয়ে নেবো। বা আপনার যদি চান যে ভালো লাগছে না, তো এখান থেকে জাস্ট একবার রিজেক্ট করে নেবেন। এই দেখুন সুন্দরভাবে কিন্তু এই দিয়ে দিয়েছে। এটা কিন্তু নিতে পারেন, এটা আলট্রা রিয়েলিস্টিক আছে। বোঝা গেছে, এটা ডাউনলোড করে নিতে পারেন। এবার ধরুন আমার সেকেন্ড সেকেন্ড আমার ইমেজ চাই, তো আমার এই দুটো কিন্তু সেম পুরো অল ভিডিও মানে এই দুটো সবসময় আপলোড থাকবে। ঠিক আছে, আমার সেকেন্ড ফর্মটা নেব। প্রথম কি হলো, ইমেজ আলু দিয়ে ছুরি দিয়ে ইমেজটা পটেটো স্লাইস করার চেষ্টা করছে, বড় ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রবলেম হচ্ছে, দেখুন বড় ছোট হয়ে যাচ্ছে। দেন আমার সেকেন্ড ইমেজে যাই, এটাতে কাট করছে। সেকেন্ড ইমেজে দেখি কি আমার আউটপুট দেয়। সেকেন্ড ইমেজ আই থিঙ্ক দেবে যে ইমেজ আলুগুলো কেটেছে সেই আলুগুলোকে দেখাবে। হ্যাঁ দেখুন কেমন ভাবে আমার আলু মোটা হ্যান ত্যান হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের 3 নম্বর ইমেজে কি দেয় দেখি চলুন। 3 নম্বর আমার ইমেজে কি হবে, 3 নম্বর দেখি। ওকে, দেখি আমার 3 নম্বরে, 3 নম্বরে কি বলছে, এরকম প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো এটা 4 নম্বর দেখি কি বলে। এভাবে কিন্তু আপনারা স্টোরি বোর্ডের জন্য প্রতিটা ইমেজ ক্রিয়েট করে নেবেন। ওকে, গেলাম। আপনার যে ইমেজটা ভালো লাগবে সেটা নেবেন। ঠিক আছে, আমার যেহেতু এখানে ভালো লাগছে না এটা, তো আপনারা এটা কি করতে পারেন, রিজেনারেট করে নিতে পারেন। তখন আমার আসবে কি প্রোডাক্ট। ঠিক আছে, দেখুন প্রোডাক্টের রিয়েলিস্টিকটা দেখুন, আমার যেমন প্রোডাক্ট তেমন ভাবে দিয়েছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড সেভ হ্যান ত্যান দেখেছেন। আমার এটা ভালো লেগেছে, এটা রেখে দেবো। এভাবে কিন্তু আপনারা ক্রিয়েট করে নেবেন, এক ক্লিকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, দেন আমার নেক্সটে যাই। নেক্সটে আমার এটা বলবে,
আমার আলু এভাবে কিন্তু আলু কাটতে হবে দেখাচ্ছে, ঠিক আছে। দেন আমার এই প্রবলেমটাতে যাব, ও কিন্তু এইভাবে সিস্টেমেটিক ভাবে আপনাকে সাজিয়ে গুছিয়ে লিখে দেবে। আমি যে মাস্টার প্রম্পটটা যেমন ভাবে লিখেছি তেমন ভাবে যদি আপনি মাস্টার প্রম্পট লিখতে পারেন, দেখুন প্রোডাক্ট সেম, ব্যাকগ্রাউন্ড সেম, শুধু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, অনলি ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, দেখেছেন? এই দেখুন কিরকম ভাবে একটা স্মুথলি কিরকম কেটে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেন আমার 7 প্রম্পটে যাবে, এই দেখুন আমার সুন্দরভাবে কাট করে সুন্দরভাবে এক সুন্দর স্লাইসে আমাকে দিয়ে দিল। দেন আমার ইমেজ 8 নম্বরে কি আছে দেখি। মাস্টার প্রম্পট আমি যেমন বলেছি তেমন ভাবে যদি লিখতে পারেন, আপনাকে বেশি ব্রেন খাটাতে হবে না, শুধু জাস্ট আপনি প্রম্পট গুলো পেস্ট করবেন, দেখবেন আপনার সিস্টেম অনুযায়ী সুন্দরভাবে দিয়ে দেবে। এই দেখো আমার ডান। শেষে কি হলো, শেষ না প্রম্পটটা ঠিকঠাক পড়েনি, কপি হয়নি। ওকে, একবার রান করাই। আমার শেষের জন্য কিন্তু আমার চলে এলো, এটা কিন্তু আমার ভিডিও লাস্ট ফ্রেম, ঠিক আছে। এইভাবে আপনাদের পুরো সিস্টেমটা ক্রিয়েট হয়ে যাবে। প্রথমে কি দেখুন, স্টোরি বোর্ড ইমেজ দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রথমে কি হচ্ছিল। ছুরিতে যখন কাটার চেষ্টা করছিল তখন কি হচ্ছিল, কাটছে ফার্স্ট ছুরি দিয়ে, কাটার পরে কি হলো, বড় ছোট হয়ে গেছে, ভাল লাগছে না, মোটা মোটা হয়ে গেছে। দেন ও বসে আছে, কেটে রেখে রেখে দিল, তখন ও হাতের কাছে এলো কি একটা নতুন ম্যাজিক্যাল জিনিস, ঠিক আছে, ম্যাজিক্যাল জিনিস হাতের কাছে পেলো। দেন যখন এটা দিয়ে কাটার চেষ্টা করলো তখন দেখুন কি সুন্দর একটা স্লাইস স্লাইস ভাবে কাটা বের হয়ে যাচ্ছে। তখন ও কি করলো, প্রোডাক্টটা কাটার পরে এরকম সুন্দরভাবে সাজিয়ে রেখে দিল, রাখার পরেও শেষে বললো যে এটা আপনারা নিতে পারেন, ঠিক আছে, আমি ইউজ করলাম, এটা ভালো লাগছে, এটা আপনারা নিতে পারেন। এইগুলো ইমেজ গুলো দিয়ে কিন্তু জাস্ট ডাউনলোড করে রেখে দেবেন। ডাউনলোড করার পরে কালকে আমরা কিন্তু ইমেজ গুলোতে ভিডিও ক্রিয়েট করবো। আপনারা কিন্তু অলরেডি জানেন যে কিভাবে ভিডিও ক্রিয়েট করতে হয়। আপনারা ইমেজ গুলো ক্রিয়েট করবেন এবং ভিডিও ক্রিয়েট করবেন, ঠিক আছে। আমি দেখবো আপনাদের কেমন ভিডিও ক্রিয়েট করেছেন, তারপরে আমি কিন্তু কালকেও কিন্তু ভিডিও ক্রিয়েট করে আপনাদের দেখাবো। এইভাবে কিন্তু দেখুন পুরো একটা স্টোরি বোর্ড ইমেজ রেডি হয়ে চলে এসছে, ঠিক আছে। এবার আমি জাস্ট আপনাদের যা একটু জিজ্ঞেস করি ক্লিয়ার হয়েছে কিনা। এবার বলুন ক্লিয়ার হয়েছে? হ্যালো তরুণ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো প্রীতম। আচ্ছা, তো তরুণ স্যার তো ভালোই শেখাচ্ছে দেখছি আপনাদের। আমি আজকে ঢুকলাম একটা বিষয়ে। বেশ কিছুদিন ধরে, প্রায় সপ্তাহখানেক সময় ধরে আমাকে সবাই মেসেজ করছেন এবং কল করছেন যে স্যার ক্লাস তো ভালো হচ্ছে, কিন্তু যে যে জিনিসগুলো স্যার দেখাচ্ছে সেগুলো তো কমপ্লিকেটেড লাগছে আমাদের, বুঝতে পারছি না। অনেকে রেকর্ডিং নিতে যাচ্ছে, তো সেই বিষয়ে আজকে কথা বলতে আসছি। আচ্ছা, আপনারা অনেকেই মেসেজ করছেন আমাকে, আমি দেখলাম। আজকে সেই জন্যই আপনাদের একটা অফার দিতে আসছি আমি, রেকর্ডিং এর। তো আমরা একবারই অফার দিয়েছিলাম প্রথমে, প্রথম দিনে আমাদের অফার ছিল রেকর্ডিং এর একটা, সেটা হচ্ছে প্রথম 30 জনের জন্য 1500। বাট আজকে আমরা আরেকটা অফার দেবো। যেমন বলেছিলাম যে প্রত্যেকবার যখন আমরা অফার দেবো আমরা 500 টাকা করে রেকর্ডিং এ বাড়াবো। তো আজকের অফারে আপনাদের রেকর্ডিং দেওয়া হবে 2000 টাকাতে। তো যারা যারা নিতে চান এখানে মেসেজ করতে পারেন, বা একটা আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে একটু মেসেজ করতে পারেন, ক্লাসের মধ্যে নয়, নাম্বার দিচ্ছি আমি একটা, এই নাম্বারে মেসেজ করতে পারেন। আর ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। ঠিক আছে তরুণ, তুমি ক্লাস করাও, ওকে আমি বলে দিলাম। ওকে ওকে, ঠিক আছে। তো আহ, আপনারা যারা রেকর্ডিং নিতে চান তো কন্ট্যাক্ট করুন। রেকর্ডিং নাম্বার দিয়ে দিচ্ছেন আশা করি প্রীতম বাবু, এই জাস্ট নাম্বারটাকে পিন করে দেন, ঠিক আছে, পিন করে দিলে ভালো হবে, ঠিক আছে। ওকে, এই নাম্বার পেয়ে গেছেন। যাদের যাদের রেকর্ডিং দরকার বা রেকর্ডিং রিলেটেড কারো ইস্যু আছে তো এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা আজকে কন্ট্যাক্ট করে নিন আজকে, কারণ রেকর্ডিং সম্বন্ধে আর কিন্তু আমাদের ডিসকাস হবে না, রেকর্ডিং সবসময় দেওয়া হয় না। ওকে। ওকে,
হ্যাঁ, এবার যদি আপনাদের যা কোশ্চেন আছে বলুন, যে কি স্যার স্টোরি ফ্লো কি স্টোরি বোর্ডটা দেবো? হ্যাঁ স্টোরি, বুঝলাম না ম্যাম আপনার কথা, স্টোরি ফ্লো কি স্টোরি বোর্ডটা দেবো, বুঝলাম না আপনার কথাটা। স্যার আর একটু দেখান স্যার, পিডিএফটা দিন, পিডিএফটা দিয়ে দেবো, চাপ নেই। গ্রুপে দিয়ে দেবেন ফোন নম্বরটা, ফোন নম্বরটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকেই নেবেন, কারণ আমরা ক্লাস এখানেই দেবো, কারণ ওখানে গ্রুপে সবাই আছেন, কারণ যারা ক্লাস করে তারাই আছেন, আবার যারা ক্লাস করেন না তারাও আছেন। ওকে, ফিল্মোরা দেবেন বলেছিলেন, হ্যাঁ ফিল্মোরা দেবো, আপনাদের একটা গ্রুপে দেখুন জয়েন করানো হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি, চাপ নেই। উইক্সটা ফ্রি তাও ইউজ করা যাবে? হ্যাঁ উইক্সটা আপনার ফ্রিতে ইউজ করতে পারেন। স্যার আমি তো ফর্ম ফিল আপ করেছিলাম ফিল্মোরা, কিন্তু কোথায় দিয়েছেন ফিল্মোরা? আমাদের গ্রুপে আছে স্যার, চাপ নেই। স্যার ক্লাস ভালো হচ্ছে স্যার, ভিডিও এডিটিংটা কি কাল দেখাবেন? কাল ভিডিও এডিটিং অ্যান্ড আপনার ভিডিও ক্রিয়েট দুটো দেখাবো, ঠিক আছে। এবার আপনারা বলুন, এই কোশ্চেন গুলো বাদ দিয়ে আপনারা বলুন যে স্টোরি বোর্ডের প্রসেসটা আপনাদের বললাম, সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? সবার কাছে ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? ক্লাস রিলেটেড কোশ্চেন করছি, তার উত্তর দিন। ওকে, আপনাদের কাছে আমি কালকে হোমওয়ার্ক পাবো নিশ্চয়ই, তাহলে বুঝতে পেরেছেন মানে, হোমওয়ার্ক নিশ্চয়ই আপনাদের কাছে কাল পাবো। ওকে, কাল যেন আমি হোমওয়ার্ক পাই আপনাদের, আমি চেক করবো হোমওয়ার্ক, ক্লাসের মাঝেই চেক করবো আমি। ওকে, তো আমি আপনাদের আজকে আর বেশি এগোবো না, কারণ আজকে আর ভিডিও ইমেজ ক্রিয়েট করা দেখালাম, আর কালকে কিন্তু ভিডিও দেখাবো। একদিনে যদি ইমেজ ভিডিও দুটো দেখাই আপনাদের মাথায় কিন্তু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তো জাস্ট আমি আরেকবার দেখিয়ে দিই জিনিসগুলো, আমি স্ক্রিন শেয়ার করে আরেকবার জিনিসটা রিক্যাপ করে নিই, ছোট্ট করে রিক্যাপ। মেসেজ বক্সটা অফ করে দাও একটু, সাপোর্ট টিমকে বলছি। ফার্স্ট আমরা কি করলাম, ফার্স্ট আমাদের প্রোডাক্ট যেটা আছে সেটা নিলাম, ঠিক আছে। সেটা যদি আমাদের কেউ ছবি তুলে নিতে পারেন, বা আমরা কি করতে পারি, ডাউনলোড করে নিতে পারি গুগল থেকে। দেন আমাদের যেটা করতে হবে, 2 নম্বর অ্যাসেট হিসেবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করে নিলাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড রেডি করার পরে আমাদের সেকেন্ড কি করতে হবে, 2 নম্বর একটা প্রম্পট লিখতে হবে। প্রম্পটটা কেমন ভাবে লিখতে হবে আপনাদের বলেছি, এইভাবে, ঠিক আছে। 5টা স্টেপ ফলো করে টাস্ক, ভূমিকা, প্রসঙ্গ, কন্টেক্সট, টাস্ক, হ্যান ত্যান মেনে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। প্রম্পটের স্ট্রাকচার আপনাদের বলছি না, বুঝিয়ে বললাম। দেন প্রম্পটটাকে রান করানোর পরে কিন্তু আমরা কি, আমাদের সামনে আসবে কি, আমাদের ইমেজ 1 2 3 4 5 6 করে কিন্তু আমাদের সিস্টেমেটিক ভাবে দিয়ে দেবে, ঠিক আছে। আমরা জাস্ট কি করবো, এগুলোকে কপি করব, পেস্ট করে জিনিসগুলো ক্রিয়েট করব, ঠিক আছে। কপি অ্যান্ড পেস্ট করে জিনিসগুলোকে আমরা ক্রিয়েট করব। আমরা ইমেজ ক্রিয়েটের জন্য কোন টুলটাকে বেছে নিয়েছি, আমরা ইমেজ ক্রিয়েটের জন্য গুগল উইক্সটাকে বেছে নিয়েছি। জাস্ট আমরা সাবজেক্টে এসে আমাদের প্রোডাক্টের ইমেজটা সাবজেক্ট আপলোড করব, দেন সেন্সে এসে আমাদের কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আপলোড করব, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড কনসিস্টেন্সি থাকে। আপলোড করার পরে আমরা যে প্রম্পট গুলো পেয়েছিলাম, ইমেজ 1 ইমেজ 2 ইমেজ 3 ইমেজ 4, এই প্রম্পট গুলোকে করব কপি। কপি করার পরে এসে এখানে জাস্ট পেস্ট করে 1 বাই 1 করে রান করালে আমাদের কি হবে, পুরো স্টোরি ভিডিওর পুরো স্টোরি বোর্ড ইমেজ চলে আসবে। দেখুন পুরো সিস্টেম। আলু কাট করলাম, আলু কাট করতে গিয়ে প্রবলেম হচ্ছে, বড় ছোট হয়ে যাচ্ছে, তখন এটা দূরে সরিয়ে রাখলাম, দূরে সরিয়ে রাখার পর আমাদের সামনে একটা প্রোডাক্ট এলো, ম্যাজিক্যাল প্রোডাক্ট। এই ম্যাজিক্যাল প্রোডাক্ট দিয়ে যখন আমরা আলুটাকে স্লাইস করছি, তখন আমাদের সামনে এত সুন্দরভাবে স্লাইস হচ্ছে। তখন আমাদের শেষে কি, তখন একজন বলবে যে আমার এই প্রোডাক্টটা ভালো লাগছে, চাইলে কিন্তু আপনারাও এটা ইউজ করতে পারেন। ওকে, এই হলো কিন্তু আমার মেন স্টোরির ফান্ডা, এইভাবে কিন্তু স্টোরি বোর্ড ইমেজ গুলো ক্রিয়েট করতে হয়। ওকে, এবার এবার আপনারা কি করবেন, একে একে হ্যান্ড রাইজ করুন, আপনাদের জিনিসটা রিক্যাপ করে দিয়েছি, হ্যান্ড রাইজ করুন, এন্ড যার যার কোশ্চেন আছে করতে পারবে, করবেন, ঠিক আছে। বোঝা গেছে? তো ফার্স্ট আপনারা হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ করুন। সুমন্ত ক্লাসে আছো তো? আছে আছে। ওকে, কাইন্ডলি একটু নামগুলো ডেকে নেবে। হুম। তো প্রথমে আছে আমাদের দীপ কুমার নাগ। হ্যাঁ দীপ বাবু বলুন। হ্যাঁ স্যার, আপনারা ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার ভালো আছি, বলুন। আপনাদের ক্লাসগুলো খুব চমৎকার হচ্ছে, আমি তো শুরু থেকেই করে আসছি। বলছি আমার প্রোডাক্টটা হচ্ছে একটা পিডিএফ থাকবে, এবং সঙ্গে দেবো আমি একটা ক্যাপকাট প্রো বা ফিল্মোরা বা অ্যাডোবের কোনো একটা ফ্রি অফার দেবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের স্টোরিটা কেমন হবে? মানে আপনার এই ফিজিক্যাল প্রোডাক্ট হবে না, আপনার হবে কি, না। আপনার ডিজিটাল প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট। Okay. সেক্ষেত্রে আপনারা প্রোডাক্ট হিসেবে, প্রোডাক্টে ধরুন যে বান্ডিল, ধরুন আপনি কি দিতে চাইলেন বললেন, একটা পিডিএফ দেবো।
পিডিএফ দেবেন, পিডিএফটাকে হুম। একটা ওটাতে কি থাকবে পিডিএফ এ? ও একটা ইউটিউবের বিষয়ে গাইডলাইন কিভাবে এতে মনিটাইজ করতে হয় বা কি দেখি সেইটা, ওকে, আর সঙ্গে তার জন্য আপনি কি করতে পারেন, ওই যে বান্ডিল টাইপ হয় না, ওই যে ছোটখাটো বক্স টাইপ হয়, দিয়ে বক্সের উপরে হুম, লেখা থাকে যে গাইড হ্যান মকআপ, ত্যান, মকআপ, মকআপ বক্সটা। মকআপ একটা ক্রিয়েট করবেন। মকআপের ক্রিয়েটটা ওই প্রোডাক্টের মধ্যেই করবেন, মকআপের জন্য ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকে, আচ্ছা। ঠিক আছে? ওটা কিন্তু আপনার প্রোডাক্ট হয়ে গেল, ওটা দিয়ে আপনি হুম। ক্রিয়েট করতে পারবেন এইভাবে যেমন বললাম। এখন সেইখানে তো আমি আর একটা ফ্রি অফার দিব ওর সঙ্গে, সেইটারেও সঙ্গে কিভাবে অ্যাড করব? ফ্রি অফার দেবেন মানে প্লাস প্লাস দিয়ে তারপর আরেকটা দিতে চাইছেন তো? হ্যাঁ, প্লাস আরেকটা অফার থাকবে। তার জন্য আপনি দেখুন, আমি স্ক্রিন শেয়ার করে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরুন দুটো আপনার প্রোডাক্ট সাবজেক্ট দুটো আছে তো, হ্যাঁ, তার জন্য আপনারা করবেন, এই দেখুন আমার সাবজেক্টের কাছে একটা প্লাস বলে আইকন আছে, এখানে কিন্তু আমি আরেকটা সাবজেক্ট অ্যাড করতে পারি। ওকে, ধরুন আমি এই সাবজেক্ট, এটা কিন্তু আমি অ্যাড করতে পারি। ওকে, এখন এইটা তো আমার আসবে, মনে করেন অফারটা লাস্টের দিকে আসবে, ফ্রি অফারটা, এটা তো আর শুরু থেকে থাকবে না। শুরু থেকে থাকবে না তো, শুরুতে যখন ইমেজটা ক্রিয়েট করতে যাবেন তখন শুরু থেকে এটা এখন ডিলিট রাখবেন, যখন শুরুর ইমেজটা ক্রিয়েট করতে যাবেন তখন, যখন শেষের ইমেজটা ক্রিয়েট করতে যাবেন তখন আপনি প্লাস গিয়ে শেষের ইমেজের সময় এখানে আপলোড করে দেবেন। আর স্টোরিটা তখন কেমন হবে, যখন ওই এইটা প্রম্পটটা লেখাটা, মাস্টার প্রম্পটের চেঞ্জটা তখন কোথায় আসবে? যেমনটা আমি লিখেছি তেমনটা, জাস্ট ফিজিক্যাল প্রোডাক্টের জায়গায় যে কথাগুলো লেখা আছে আপনি সেই কথাগুলো আপনি সেই জায়গায় বসিয়ে দেবেন, আপনার মানে ডিজিটাল প্রোডাক্টের কথাগুলো ওই জায়গায় বসিয়ে দেবেন। আচ্ছা। যেমনটা আমার ফিজিক্যাল প্রোডাক্টের কথাগুলো এখানে লেখা আছে আমার মাস্টার প্রম্পটে, তেমন জিনিসটা আপনি ওগুলো রিমুভ করে দিয়ে, বা আপনাকে যেমনটা বললাম যে আমার পিডিএফটাকে ডাউনলোড করে জিমিনাই বা গুগলে দেবেন, মানে কি চ্যাট জিপিটিতে দেবেন, দিয়ে বলবেন যে আমার প্রোডাক্ট উমুক হ্যান ত্যান, জাস্ট আমার এই প্রম্পটটা দেখে আমার প্রম্পটটা লিখে দাও, লিখে দেবে আবার সুন্দরভাবে। প্রোডাক্ট অনুযায়ী প্রম্পটটা চেঞ্জ করে নেবো, বুঝতে হ্যাঁ, পেরেছি। প্রম্পটটা চেঞ্জ করে নেবেন। ওকে, ওই প্রম্পট, ওইটা প্রম্পটটা কোথায় পাবো? ওই গ্রুপে? পিডিএফটা দিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, তো নেক্সট আছেন আমাদের সুমন্ত আছে, বলো। তো নেক্সট আছে স্নেহা বিশ্বাস। হ্যাঁ স্নেহা হ্যাঁ ম্যাম স্যার বলুন। বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে আপনি মাস্টার প্রম্পটে কি আমাদের স্টোরি বোর্ডটা অ্যাড করতে হবে? আমি সেটাই বলছি, যেহেতু আমরা সিন ওয়াইজ ইমেজের প্রম্পট বানাচ্ছি, তো ওইটাই আমার জানাচ্ছিল যে স্টোরি বোর্ডটাকে অ্যাড করতে হবে ইমেজ ওয়ানে, কি স্টোরি মানে সিনটা কেমন হবে সেটা, ওই ওই জায়গাটাই হ্যাঁ 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 মাস্টার। ওইটাই যেখানে আমি স্টোরি ফ্লোটা দেখিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওইটার ওই কথাই বলছি ওখানে। স্টোরি ফ্লোর জায়গায় আপনার পুরো স্টোরিটা ভালোভাবে সুন্দরভাবে লিখে নেবেন, আমি যেমনটা হ্যাঁ হ্যাঁ, লিখেছি। ওটাই বলছি। আচ্ছা আচ্ছা, ওটা কি সিন ওয়াইজ লিখবো মানে মানে সিনে ওয়ানে কেমন হবে, সিন টু এ, ওটাই? ওকে, হ্যাঁ আমার যেমনটা আপনি ভেবেছেন তেমনটাই লিখবেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, ওটাই আমার জানার ছিল স্যার, ওটা বুঝতে- ঠিক আছে। নেক্সট, নেক্সট আছে সোমাশিস দেব। হ্যাঁ সোমাশিস বাবু বলুন। ওকে, স্যার আছেন কি? সুমাসি বাবু আই থিঙ্ক নেই। নেক্সট, হ্যাঁ তো নেক্সট আছে বরুণ কুমার দাস। হ্যাঁ হ্যাঁ বরুণ বাবু বলুন। হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে যে ফিল্মোরা তো আপনার ম্যাকে চলবে না। ফিল্মোরা ম্যাকে চলবে না? আপনার কি ম্যাক? হ্যাঁ, ম্যাক। তো এটা স্যার আমাদের উইন্ডোজ এর জন্য স্যার, হ্যাঁ হ্যাঁ এক্সট্রিমলি হ্যাঁ। সরি। না সেটা ঠিক আছে, আমি বলছি ধরুন প্রিমিয়ার প্রো আমি যদি ইউজ করি, আমার একটা অন্য মানে এই রিলেটেডই কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি প্রিমিয়ার প্রো ইউজ করি সেটাও তো মানে ক্র্যাক ভার্সন ম্যাকে নর্মালি চলবে না, ওরা আমাকে ম্যাকে আপনার ক্র্যাক ভার্সন চলবে না, চলবে না। এবার আমাকে সাবস্ক্রিপশন নিতে হবে, কিন্তু আমি সাবস্ক্রিপশন নিতে হবে। হ্যাঁ স্যার সেক্ষেত্রে ম্যাকেও চলবে, ম্যাকেরও সিস্টেম আছে, ম্যাকেও ক্র্যাক চলে। আচ্ছা, তা একটু সেটা আমার ঝামেলা জানা করতে, নেই। কিন্তু ম্যাকে চলে। ক্র্যাক ভার্সন। হ্যাঁ, ক্র্যাক ভার্সন ম্যাকেও চলে, আমি চালিয়েছি। আচ্ছা, কিন্তু তার মনে হয় পুরো ফিচার্স ঠিক মতন কাজ করে না, মানে যারা ইউজ করেছে সবটাই কাজ করে, সবকিছুই কাজ করে, কোনো সমস্যা হয় না, কিন্তু ক্র্যাক করাটা জানতে হয়। আচ্ছা সেটা ম্যাকেও আমার ক্র্যাক কাজ কাছে করে। আর সেটা একটা জিনিস আমি বলে দিই যে আপনার হুম, ভার্সন কিন্তু আলাদা হয়, যেটা আমরা দিচ্ছি উইন্ডোজ ভার্সন, আপনাদের ম্যাকের জন্য কিন্তু ভার্সন আলাদা হবে, ঠিক আছে? আপনার আচ্ছা ওই ফাইলটা খুঁজে নিতে হবে, আমাদের কাছে ওটা নেই এখন ম্যাক ভার্সনটা। আচ্ছা। আর না, আমি আরেকটা রিলেটেড আরেকটা কোশ্চেন করছি, যেটা হচ্ছে ধরুন যে আমি ইন্টারনেটে দেখছি অনেক রকম এই প্রিমিয়ার প্রো না, মানে অ্যাডোব ক্লাউডের পুরো প্রো সাবস্ক্রিপশনটা কমে দিচ্ছে, মানে আপনার কম প্রাইসে দিচ্ছে, অ্যাকচুয়াল যে প্রাইস আছে সাইটে, ওদের অফিসিয়াল সাইটে, সেই তুলনায় কম দিচ্ছে, এক বছরের জন্য সাবস্ক্রিপশন দিচ্ছে অনেকটা কম চার্জে। সেটা কি অথেন্টিকেট জানেন, মানে নেওয়াটা কি ঠিক হবে না না হবে না? আপনার কোন সাইট থেকে দিচ্ছে ওটা, বা কোন ব্র্যান্ড থেকে দিচ্ছে ওটা? ব্র্যান্ড বলতে ব্র্যান্ড গুলো তো দু একটা দেখেছিলাম, তবে এই মুহূর্তে তো মনে পড়ছে না, কিন্তু এরকম দেখুন আমি দেখাচ্ছে। আপনাদের ফার্স্ট বলে দিই, যখন আপনারা হুম ওই ব্র্যান্ড থেকে বা সাইট থেকে নেবেন, ঠিক আছে, হুম ভালোভাবে ওই হুম, সাইট বা ব্র্যান্ডের উপর রিসার্চ করবেন যে জেনুইন দিচ্ছে কিনা, দেন এক্স্যাক্টলি হ্যাঁ। তারপর পারচেস করবেন।
ওটা কিন্তু হ্যাঁ আপনারা ওটাই, ভেবে চিন্তে পারচেস করবেন, তার আগে নয়, ঠিক আছে? হ্যাঁ ওটাই, মানে কম দিচ্ছে বলে মানে মনে হচ্ছে যে নিয়ে নিই, কিন্তু আমি বুঝতে পারছি না ওটা অথেন্টিকেট কিনা, ঠিক মতন কাজ করবে কিনা, আলটিমেট দেখা জিনিসগুলো আগে ক্র্যাক। ভালোভাবে ব্র্যান্ডটার প্রতি রিসার্চ করবেন যে ব্র্যান্ডটা ঠিকঠাক কিনা, বিশ্বাস করা যায় কিনা, দেন পারচেস করবেন। ওকে, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। দেন নেক্সট বলুন। তো নেক্সট আছে সন্দীপ বাউরি। হ্যাঁ সন্দীপ বাবু বলুন। সন্দীপ স্যার আছেন? হয়তো নেই। নেক্সট। হ্যাঁ, তো নেক্সট আছে শিখা দাস। হ্যাঁ শিখা ম্যাম বলুন। শিখা দাস। নেই তো বোধ হয়, শিখা ম্যাম চলুন নেক্সট। নেই, তো এরপর আছে বলাই হালদার। হ্যাঁ স্যার বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। বলছি আমি তো আপনার ওই ফিল্মোনার তো করেছিলাম, মানে কি বলে আপনার ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু ফিল্মোনার লিঙ্ক তো আমি পাইনি। লিঙ্কটা কিভাবে পাওয়া একটা গ্রুপে জয়েন হয়েছেন, গ্রুপে একটা। গ্রুপের কথাই বলছি, গ্রুপে তো আমার মানে লিঙ্ক আছে, কিন্তু ওই যে আপনার জয়েন করার লিঙ্ক গুলো, কিন্তু ওই আপনার ফিল্মোনার লিঙ্ক তো নেই ওখানে। ফিল্মোরার লিঙ্ক এখনো দেওয়া হয়নি, কারণ সবাই এখনো জয়েন হননি, কারণ অনেকের হোয়াটসঅ্যাপে প্রবলেম হচ্ছে। যেমন ধরুন, তিনি হোয়াটসঅ্যাপের যে গ্রুপে জয়েন করাবো তাকে পার্সোনালি লিঙ্ক পাঠাতে হচ্ছে, কারণ তাকে ডিরেক্টলি জয়েন করানো যাচ্ছে না, হোয়াটসঅ্যাপের সেটিংস অফ করে রাখছে। এই কারণে আমাদের সব জয়েন হয়ে গেলে কিন্তু আমরা দেবো, ঠিক আছে? তাহলে আমি লিঙ্কটা কিভাবে পাবো? আপনি গ্রুপে কি জয়েন আছেন ফার্স্ট বলুন আমাকে। কোনো গ্রুপে তো ওইটাই বলছি, গ্রুপে তো আমি পাচ্ছি না গ্রুপে। আপনাকে দেখুন পার্সোনাল নাম্বারে গ্রুপে জয়েনিং লিঙ্ক পাঠানো হয়েছে, যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন। জয়েনিং লিঙ্ক পাঠানো হয়েছে না, আসেনি তো আমার। তাহলে সাপোর্ট টিমের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আপনি সাপোর্ট টিমের সঙ্গে কন্ট্যাক্ট করুন। ওকে, আমি প্রীতমবাবুর সঙ্গে কথা বলতে হবে কি? প্রীতম বাবু, আমাদের সুমন্ত বাবু, যার সাথে এবারে কথা বলে নেবেন, বলবেন, ঠিক আছে? স্যার টোলাটলি গ্রুপটাতে দিয়ে দিন না স্যার, না না, এটা তো টুলাটুলি আলাদা, টুলাটুলি আলাদা দেওয়া যাবে না। ঠিক ওকে, আছে। কারণ টুলাটুলি গ্রুপে কি হয়, আপনারাও বাদে আলাদা আলাদা গ্রুপের লোক মানে মানুষজন আছে, ঠিক আছে? স্পেসিফিক আপনাদেরই দেওয়া হচ্ছে জিনিসগুলো। যার যেটা নেক্সট দরকার সে তো সেটাই নেবে। নেক্সট। তো নেক্সট আছে রেহানা খাতুন। হ্যাঁ রেহানা ম্যাম বলুন। রেহানা খাতুন। তো উনিও তো নেই। এরপর আছে সোমাশিস দেব। স্যার আছেন? ওকে, আশা করি আর কারো কোনো কোশ্চেন নেই। স্যার হ্যাঁ একটা বলুন। লাস্ট বলবো? হ্যাঁ বলুন, সমস্যা নেই। হ্যাঁ স্যার, বলছি আমি যদি কোনো এআই মানে কোনো হয়তো মানে কোনো একটা মেয়ে হয়তো বা মডেল হয়তো আমার অ্যাডটা আমার জিনিসটা প্রমোট করছে, এরকম কোনো ভিডিও বানাতে চাইলে কি ওই প্রম্পটটা আমি আপনার রেফারেন্সটা এআই কে দিয়ে বানিয়ে দিতে বলবো? ওরম ধরনের প্রম্পট মানে হয়তো হ্যাঁ চাইছি যে কেন মানে হয় না যে কোনো মডেল হয়তো কেউ আমার প্রোডাক্টটাকে প্রমোট করছে, সেটার কথা বলছি। হ্যাঁ, আপনি সেটাও করতে পারেন। আমার যেহেতু এখানে ফেস আমার কোনো ফেস থাকবে না, আপনারা কিন্তু আমার পিডিএফটা দিয়েও বলতে পারেন যে আমার ফেস আচ্ছা থাকবে। আপনি বলে দেবেন ডিটেলস একটু, ঠিক আচ্ছা, আছে? যেমন ফেসটা ইনক্লুড করে দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন অনেকে আবার রেহানা খাতুন ম্যাম হ্যালো আবার হ্যান্ড রাইজ করেছেন, বলুন ম্যাম। হ্যালো হ্যালো। হ্যালো দেন আমাদের চঞ্চল বাবু আছেন, বলুন চঞ্চল বাবু। নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার, বলুন স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে আমি পাচ্ছি, বলুন। বলছিলাম যে স্যার এই এই অ্যাডটা যে আমরা বানাবো ওটা কোথায় আমরা ইয়ে করতে পারি, প্লেস করতে পারি? কোথায় বুঝলাম না স্যার। এই যে অ্যাডটা বানাবো না আমরা ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওটা আমরা কোন প্ল্যাটফর্মে প্লেস করালে সুবিধে, বা কোন দেখুন প্ল্যাটফর্মে অ্যাকসেপ্টেবল? আপনার যে কোনো প্ল্যাটফর্ম মানে ক্রিয়েট করবেন না, আপনি ওটা যখন আপলোড করার কথা বলছেন? মানে মানে কি মানে ভিডিওটা তৈরি হয়ে গেল ধরুন, হ্যাঁ, তো এটাকে আপলোড করছেন কোন এমপি প্ল্যাটফর্মে ফোর ভালো হবে? ফরম্যাটে। হুম হ্যাঁ, হুম MP4 ফরম্যাটে আমার ক্রিয়েট হয়ে গেল। হুম। তারপর বলছি আমি এটা কোন প্ল্যাটফর্মে অ্যাডটা দেওয়া যেতে পারে, এরকম অ্যাড? আপনার যে কোনো প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, এইগুলো চলে বেশিরভাগ ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক মধ্যে। ফেসবুক, ইনস্টাগ্রাম না? হুম হুম। আহ, এটা আচ্ছা, ইউটিউবে চলে, কিন্তু করতে পারি। ইউটিউবে আমি রেখেছি, ইউটিউবে চলে, বাট মেইনলি যেখানে চলে ফেসবুক, ইনস্টাগ্রাম। ওকে নেক্সট। গুড মর্নিং। ওকে স্যার। গুড মর্নিং স্যার, বলুন। বলছি পিডিএফ পাবো কোন গ্রুপে, ওইটার নাম বলতে? কমিউনিটি স্যার, কমিউনিটি কন্টেন্ট বানাও কমিউনিটি, ফেসবুকে গিয়ে সার্চ করুন।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো আছি ওখানে, ওখানে পেয়ে যাবো। ওখানে পেয়ে যাবেন, ওখানে আমাদের দেওয়া হয়। আর যারা রেকর্ডিং পারচেস করেছেন তাদের ট্রেজার রুমে আছে, ট্রেজার রুমে গিয়ে চেক করে নেবেন। ওকে, এই ভিডিওগুলো কত মিনিটের হয় জেনারেলি যেটা করলেন আজকে টোটাল? ওগুলো আপনি যতটা আপনি চাইবেন, আমি করেছি আচ্ছা 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড, ওকে ওকে, থ্যাংক ইউ হুম। সো মাচ। নেক্সট সোমাশিস বাবু আবার হ্যান্ড রাইজ করেছেন, বলুন স্যার। তো স্যার হয়তো নেই স্যার, আমরা প্রতিদিন কন্টিনিউ ভাবে রাখছি, আপনার হয়তো মাইক বা টেকনিক্যাল এরর হচ্ছে, ঠিক আছে? তো আদার্স কেউ যদি আছে তো কথা বলতে পারেন। নেক্সট কারো কোনো কোশ্চেন আছে কি, নাহলে আমরা এখানে মিটিং এ করবো। হ্যালো হ্যালো, হ্যাঁ, শিবাঞ্জন বলছি বাবু যে বলুন। ওই যে ব্র্যান্ডের যেটা বললেন না একটু আগে, ফিল্মোরার, যে অথেন্টিক কিনা চেক করা, কারণ ওটা চেকটা কিভাবে করব যে অথেন্টিক কিনা ওটা, কেননা পারচেস করতে গেলে তো সেটা তো অনেক সময় ঠকতে হয়। ওটা দেখুন স্যার, ওটা তো আমাদের ক্লাসের টপিক নয়, ওটা আপনাদের বাইরের টপিক। আমি জাস্ট বলে দিয়েছি যে আপনারা দেখবেন যে ওটা অথেন্টিক কিনা। ওটা অথেন্টিক কিনা জাস্ট আপনারা কেমন বুঝবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কেমন করে বুঝবেন, বুঝতে পারলেন? হিন্ট দেওয়া যাবে না, তাহলে তো ভালো হয়, নাহলে তো পয়সাটাই চলে যাবে। রিসার্চ করবেন যে মানে আগে ওর কতগুলো পোস্ট আছে প্রোফাইলে, বা আপনার ব্র্যান্ডটা কেমন, ওয়েবসাইট চেক করবেন, হ্যান ত্যান। ইউটিউব ফেসবুকে সার্চ করবেন কোনো কন্টেন্ট, কোনো সোশ্যাল আছে কিনা, সোশ্যাল পেজ বা চ্যানেল আছে কিনা, এগুলো চেক করবেন, দেন পারচেজ করবেন। আচ্ছা রিভিউ দেখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে, রেহানা খাতুন বলুন। রেহানা খাতুন ম্যাম, আপনি অনেকক্ষণ থেকে হ্যান্ড রেজ করছেন, আপনিও কথা বলতে পারছেন না, বলতে বুঝতে পারছি না কি প্রবলেম। ওকে, দেন আছে দেবলীনা মুখার্জি ম্যাম, বলুন। স্যার বলছি যে কন্টেন্ট বানাও ফিল্মোরা 13 এই গ্রুপটাতে জয়েন আছে, এই গ্রুপটাতেই তো ফিল্মোরাটা দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপটাতেই দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তো নেক্সট যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, না হলে কি ক্লাস এখানে দিয়ে করবো নাকি? আর স্যার ফেসবুক কমিউনিটিতে পাবো তো আজকের ওইটা পিডিএফটা, ওই কন্টেন্ট বানাও কমিউনিটি? হুম, ওই ওখানে পেয়ে যাবেন কমিউনিটিতে। হ্যাঁ হ্যাঁ। নেক্সট যদি কোনো কারো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। রেহানা খাতুন ম্যাম এখনো হ্যান্ড রাইজ করে আছেন, কিছু বলার থাকলে বলুন। ওকে, তো যেহেতু আজকে আর কারো কোনো কোশ্চেন নেই, আপনারা প্র্যাকটিস করুন। আমি কিন্তু ভিডিও ক্রিয়েট করা এডিটিং কালকে দেখাবো, আমি কিন্তু অলরেডি আগে দেখিয়ে চলে এসেছি, সেম জিনিসটাই কালকে দেখাবো। ওকে, তো ফার্স্ট আপনারা কি করবেন, যারা যারা ভিডিও ক্রিয়েট করতে জানেন তারা ভিডিওগুলো ক্রিয়েট করুন, দেন কমিউনিটিতে আপলোড করুন। আমি হোমওয়ার্ক কালকে কিন্তু অবশ্যই চেক করবো আপনাদের এই ক্লাসের মাঝে সবার সামনে, ঠিক আছে? তো চলুন দিয়ে করি ক্লাস আজকে।